ওয়াতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি আল্লাহ তাদেরকে তা দিয়ে দিয়েছি। ওয়াস্তাজারতুহুম মিম্মাস্তাজারু, আমি তারা যা থেকে আমার কাছে বাঁচতে চেয়েছে আমি বাঁচিয়ে দিয়েছি। তারা আমার কাছে জান্নাত চেয়েছে, তোমরা সাক্ষ্য থাকো, উপস্থিত মুসলিম নারী পুরুষকে আমি জান্নাত দিয়ে দিলাম। তোমরা সাক্ষ্য থাকো, আমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম। তখন ফেরেশতারা একটু ঈর্ষান্বিত হলো, কি ব্যাপার, এত ফজিলত, কোরআন হাদিসের জালসাতে বসলে এত ফজিলত। তখন ফেরেশতারা এক ব্যক্তির পক্ষে ওজর পেশ করছে। ফেরেশতারা বলছেন, আল্লাহ আপনি তো তাদেরকে ক্ষমা করলেন, ফিহিম ফুলানুন আব্দুন খাত্তাউন, ওই মাজলিসে একটা বড় পাপী ছিল, খুব বড় পাপী। ইন্নামা মারাফা জালাসা মাহুম, যখন লোকটি ওই জালসার পাশ দিয়ে যাচ্ছিল সে নিয়ত করে আসেনি যে এখানে জালসা শুনবে, কিন্তু লোকটা চিন্তা করলো দেখি এখানে কি হচ্ছে, একটু কোরআন হাদিস থেকে আলোচনা শ্রবণ করি। পরে এই নিয়তে যখন লোকটা বসেছে, আসলে সে শুনতে আসেনি, কিন্তু এসে কোরআন হাদিসের কথা ভালো লেগে লোকটি এই জালসার সামিয়ানার নিচে বসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া গাফারতুহুম, ফেরেশতারা সাক্ষ্য থাকো, সে কত বড় পাপী আমি আল্লাহ এটা দেখব না, সে যে আমার কোরআন হাদিসের বৈঠকে বসেছে এই কারণে আমি তাকেও ক্ষমা করে দিলাম। আল কওমু লা ইয়াশকালাহুম জালিসুহুম, এই ইসলামী জালসায় যত মুসলিম নারী পুরুষ এসেছে এরা এমন একটা জাতি, এমন একটা কওম, এদের সাথী যদি সবচেয়ে বড় পাপী হয় আল্লাহ তাকেও ক্ষমা করে দেন। বলছিলাম আমলে সালে বলতে গিয়ে আপনাকে বলছি, কোরআন হাদিসের আলোচনা মনোযোগ দিয়ে বসে ইখলাসের সাথে শোনা, এটাও একটা আমলে সালে, এটা এমন একটা আমলে সালে। এখানে এসে আপনি একনিষ্ঠতার সাথে বসবেন। ইসলামী জালসায় এসে আদব হলো একনিষ্ঠতার সাথে বসা, ইখলাসের সাথে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করা। কোনো জালসাতে যদি আপনি আসেন, 1 নাম্বার শিষ্টাচার হবে আপনি নম্রতা ভদ্রতা বজায় রেখে জালসায় এসে বসে যাবেন। 2 মনোযোগী হবেন, ইখলাস নিয়ে কোরআন হাদিস শ্রবণ করবেন। 3 মাঝে মাঝে কোরআন হাদিস শ্রবণ করবেন আর তাসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার মাঝে মাঝে। 4 মাজলিসের কিছু কাফফারা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন কোনো বৈঠকে বসবে তখন এই দোয়াটা পাঠ করো, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, প্রতিপালক আমি তোমার নিকটে ক্ষমা চাচ্ছি, তোমার নিকটে তওবা করছি, তুমি তওবা কবুলকারী, তুমি পাপ ক্ষমাকারী। রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া, প্রতিপালক আমি ক্ষমা চাচ্ছি, আমি তওবা প্রার্থনা করছি, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, তুমি তওবা কবুলকারী, তুমি পাপ ক্ষমাকারী। এটা মাজলিসের কাফফারা। 5 মাজলিসে এসে আরেকটি বৈশিষ্ট্য কিছু চাইবেন। মাজলিসে এসে শুধু বক্তব্য শুনবেন না, এসে কিছু চাইতে হয়, দুটা স্থান, দুটা সময় আছে যেই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করার ওয়াদা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি তাহাজ্জুদের সালাতের জন্য ঘুম থেকে বিছানা থেকে উঠেই ওযু গোসল ছাড়াই আপনি অপবিত্র থাকেন আর পবিত্র থাকেন, ঘুমিয়েছিলেন, তাহাজ্জুদের জন্য শুধু ঘুম থেকে উঠে খাটের উপরে বসেছেন, আপনার ওযু নাই, আপনি অপবিত্র, এই অবস্থাতেই যদি বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি আপনি
রাত্রে ঘুম থেকে উঠে এই কয়েকটা বাক্য বলার পরে যদি এখন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। যা চাইবেন, ওযু লাগবে না, গোসল লাগবে না, শুধু ঘুম থেকে উঠেই এই কয়েকটা বাক্য পাঠ করে বলবেন, আল্লাহ আমি অসুস্থ, আমার মা অসুস্থ, আমার রিজিকের প্রয়োজন, আমার অর্থের প্রয়োজন, আল্লাহ আমার পাপ ক্ষমা করো, আল্লাহ আমাকে জান্নাত দান করো, আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করো, ছেলেটার পরীক্ষার ফলাফল ভালো করে দাও। যা বলবেন আল্লাহ ওই সময় তো আল্লাহ আপনাকে তাই দান করবেন। ওটা একটা সময়। 2 নম্বর সময় কোনটা? এই যে মাজলিস, এই মাজলিসে বসে আপনি যা চাইবেন আল্লাহ বলবেন আতাইতুহুম মাসালু। যারা কোরআন হাদিসের মাজলিসে এসে বসে আজকে মুসলিম জনগণ যা চাইলো, ফেরেশতারা, লক্ষ কোটি ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, আমি উপস্থিত বৈঠকের সব মুসলিমকে তাই দান করলাম। তাহলে কিছু চাইতে হবে। এখানে এসে শুধু বক্তব্য শুনবেন আর জিলাপি কিনে নিয়ে চলে যাবেন, এটা নয়। মাজলিসে বসে কোরআন হাদিস আলোচনা শ্রবণ করতে হয়, মাঝে মাঝে তাসবিহ পাঠ করতে হয়, মাঝে মাঝে কিছু চাইতে হয়। আল্লাহ আমার পাপ ক্ষমা করো, আল্লাহ আমার মা মারা গেছে, আমার মায়ের কবর শাস্তি মাফ করো, আল্লাহ আমার বাপ অসুস্থ, আমার বাপের অসুস্থতা আরোগ্য দান করো, আল্লাহ আমাকে রিজিক দান করো, আল্লাহ আমার তওবা কবুল করো। কিছু না কিছু চেয়ে উঠতে হবে। আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। এটা মাজলিসের আদব। আর একটা কথা হচ্ছে 6 নম্বর শিষ্টাচার, নেকির আশা নিয়ে বসতে হবে। আমি নেকি পাবো এই আশা নিয়ে বসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানতু কুব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। বিচার মাঠে যদি কারো এক নেকি আল্লাহ কবুল করে, তাহলে এক নেকির বিনিময়ে আল্লাহ মানুষকে জান্নাত দিবেন। তাহলে নেকি পাবো এই আশা নিয়ে বসতে হবে। 7 নম্বর বৈশিষ্ট্য, বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করে উঠতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা কোনো বৈঠক শেষ করতে চাও, আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফি আখিরি আইয়াকুমা মিনাল মাজলিস। যখন মাজলিস শেষ করতে চাইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পাঠ করতেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা মাজলিস ভঙ্গের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই দোয়াটা পাঠ করে উঠতে পারে, তাহলে মাজলিসে যেটুকুন ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা না চাইতেই ক্ষমা করেন। আর যত নেকি হয় লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই নেকি সংরক্ষণ করেন, এক নেকিও নষ্ট করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ। যে কোনো মুসলিম নারী পুরুষ যদি কোরআন হাদিসের সম্মেলনে বসে আল্লাহর জিকির করতে থাকে, কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করতে থাকে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ 7 আকাশের উপর থেকে এই সমস্ত নারী পুরুষকে ডেকে বলেন, কুমু মাগফুরাল লাকুম। যারা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করলে, এখন তোমরা উঠে বাড়ির দিকে যেতে থাকো, কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপগুলিকে ক্ষমা করে দিয়েছি। ওয়াবুদ্দিলাত সাইয়াতুকুম হাসানাত, আর বিগত যত পাপ ছিল সব পাপকে আমি নেকি করে দিয়েছি। আল্লাহ এত দয়াবান, আল্লাহর এত দয়া। আপনি পৃথিবীতে কোনো প্রশাসনের কাছে হন বা কোনো ব্যক্তির কাছে হন, যদি পাপ স্বীকার করেন, পাপ স্বীকার করার কারণেই জেল জুলুম হয়, ফাঁসি হয়, এটা দুনিয়াবি নীতি। আর আল্লাহর কাছে যদি পাপ স্বীকার করেন, তাহলে জেল জরিমানা ফাঁসি থেকে আল্লাহ মুক্তি দান করেন। দুনিয়াবি নীতি হলো পাপ স্বীকার করলে জেল ফাঁসি হয়, আর আল্লাহর নীতি হলো আল্লাহর কাছে পাপ স্বীকার করলে জেল ফাঁসি আল্লাহ খালাস করে দেন। এই জন্য আল্লাহর কাছে পাপ স্বীকার করতে হবে। যদি আপনি কত বড় পাপী এটা দেখবেন না, আল্লাহর অনেক দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা তওবা করে, যারা ঈমানকে নবায়ন করে, যারা তারপর থেকে আমলে সালেহ করতে থাকে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তাদের বিগত সব পাপগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিই। বোঝা গেল না মনে হয়? আপনি কত বড় পাপী, আপনি তওবা করে ফিরে আসুন। 100 জন মানুষকে হত্যা করেছেন, আপনি জানেন, আল্লাহ জানেন। 100 জন নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছেন, আপনি জানেন, আল্লাহ জানেন। সারা পৃথিবীতে এমন কোনো মদ নাই যেটা আপনি পান করেছেন, আল্লাহ জানেন, আপনি জানেন। আপনি যত বড়ই পাপী হন, আপনার বয়স 60-90 বছর, মানুষকে হত্যা করেছেন, কবর পূজা, মাজার পূজা, শিরক পাপ করেছেন, আপনি এখন আল্লাহর কাছে তওবা করেন। তওবার নীতি হলো 3টা। 1, মুখে পাপ স্বীকার করা। আল্লাহ, আমি জেনা করে ফেলেছি। আল্লাহ, আমি মানুষকে হত্যা করে ফেলেছি। আল্লাহ, আমি মদ পান করে ফেলেছি। আল্লাহ, আমার বয়স 80 বছর, আমি বুঝতে পারিনি তাওহীদ কি। এতদিন আমি শিরকের পাপের মধ্যে লিপ্ত ছিলাম, মাজারে সেজদা করেছি, খানকায় মানত করেছি, আপনার বিধান ছাড়া মানুষের বিধানকে লালিত পালিত করেছি। এখন আমি ভুল বুঝতে পেরেছি। প্রতিপালক দেখো, আমি শিরকের গুনাহ স্বীকার করলাম, আমি তওবা করছি। আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমি তওবা করছি। আমি জেনায় লিপ্ত ছিলাম, আমি তওবা করছি। আমি হারাম খেয়েছি, আমি তওবা করছি। আমি মদ পান করেছি, এমন কোনো মদ পৃথিবীতে নাই যা আমি পান করিনি। আমি আজকে তওবা করছি, এই যে দেখো আমি আল্লাহ পাপ স্বীকার করছি। এটা 1 নাম্বার শর্ত। 2, অনুতপ্ত, অনুশোচনা হবেন, অনুতপ্ত হবেন, কান্নাকাটি করবেন, চোখ দিয়ে পানি বিসর্জন দিবেন। আর যখনই পাপের কথা স্মরণ হবে, দিনে হোক, রাতে হোক, সকাল হোক, সন্ধ্যায় হোক, তখনই তওবার 2 রাকাত সালাত আদায় করবেন। ওযু করে 2 রাকাত তওবার সালাত আদায় করে হাতখানি আকাশের দিকে উত্তোলন করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। 3 নম্বরে আপনাকে যেটা বলতে হবে, প্রতিপালক, এতক্ষণ যা আমি স্বীকার করলাম এই পাপগুলি করেছি, 3 নম্বরে আমি তোমার গোলাম বান্দা বলছি, আমি যে জেনা করেছি, মদ পান করেছি, মানুষ হত্যা করেছি, এই পাপগুলি আমি আর মরা পর্যন্ত করব না। 3 নম্বরে এই কথা আপনাকে বলতে হবে, প্রতিপালক, আমি মদ খেতাম, আমি আজকে ওয়াদা করলাম মরা পর্যন্ত মদ পান করব না। প্রতিপালক, আমি জেনায় লিপ্ত ছিলাম, মরা পর্যন্ত আর জেনা করব না। প্রতিপালক, আমি হারাম খেতাম, মরা পর্যন্ত হারাম খাবো না। প্রতিপালক, আমি গেমস খেলতাম, জুয়া, লটারি, এগুলির মধ্যে আসক্ত ছিলাম, মরা পর্যন্ত গেমস খেলবো না। প্রতিপালক, আমি গান বাজনায় আসক্ত ছিলাম, আমি মরা পর্যন্ত গান বাজনা আর শ্রবণ করব না। প্রতিপালক, আমি এতদিন বেপরদায় চলে হাজারো যুবকের ঈমানকে নষ্ট করেছি, আমি আজকে তওবা করছি, আমি আর মরা পর্যন্ত বেপরদায় চলবো না। আল্লাহ তখন বলবেন, যাও বান্দা বান্দি, তোমার 80-90 বছরের সব পাপকে আমি আল্লাহ ক্ষমা তো করে দিলাম, ক্ষমা তো করে দিলাম 80 বছরের পাপকে আমি আল্লাহর নেকি করে দিলাম। আল্লাহ অতীব দয়াবান, এই জন্য পাপ থেকে ফিরে আসেন। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ ক্ষমা হবে না। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ ক্ষমা হবে না। শিরকের পাপও ক্ষমা হবে, তবে শিরক করে যদি মারা যান তওবাবিহীন, তাহলে বিচারের মাঠে শিরকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না। তাই এই জীবনটা থাকার আগে, জীবনটা চলে যাওয়ার আগেই আপনি সব পাপ থেকে ফিরে আসেন। এখন আপনি সুদের পাপ কিভাবে ক্ষমা হবে? আপনি সুদ খেয়েছেন, 20 বছর ধরে সুদ খান, তাহলে আপনি যে জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, এই পাপ কিভাবে ক্ষমা হবে? এই পাপ কিভাবে ক্ষমা হবে জানেন? হ্যাঁ,
আপনি একটা অনুমান করবেন যে আমি 20 বছরে আনুমানিক 5 কোটি টাকা লভ্যাংশ পেয়েছি, এই 5 কোটি টাকা নেকির আশা ছাড়াই ফকির মিসকিনকে দান করে দিতে হবে। দান করার পরে আল্লাহকে বলবেন, প্রতিপালক আমি মরা পর্যন্ত আর 1 টাকা সুদ ভক্ষণ করব না। আল্লাহ বলবেন, ঠিক আছে যাও, তোমার 20 বছরের সব সুদের পাপ আমি ক্ষমা করে দিলাম। পাপ ক্ষমা হবে না মানে যে কোনো পাপ, এমন কোনো পাপ নাই যে ক্ষমা হবে না। আপনি জমি জায়গা আত্মসাৎ করেছেন ক্ষমতায় গিয়ে, 1 শতক জমি যদি আত্মসাৎ করে থাকেন, বিচার মাঠে আল্লাহ সেটা আপনাকে খনন করতে বাধ্য করবেন। যখন খনন করা হয়ে যাবে কাঁধে ঝুলিয়ে দিবেন, কাঁধে ঝুলিয়ে আপনি এটা বিচার মাঠে বহন করবেন। এই আত্মসাৎ করার কারণে জাহান্নামে যেতে হবে। তো আপনি যে জনগণের সম্পদ আত্মসাৎ করেছেন, পাপ ক্ষমা হবে কিভাবে? পাপ ক্ষমা হবে কিভাবে? যেই জনগণের যতটুকুন অর্থ সম্পদ আপনি আত্মসাৎ করেছেন তার কাছে সেই পরিমাণ সম্পদ ফেরত দিতে হবে। যার যতটুকুন জমি আত্মসাৎ করেছেন তার নিকটে ততটুকুন জমি ফেরত দিতে হবে। যার টাকা চুরি করেছেন তার কাছে টাকা ফেরত দিতে হবে। যার গীবাত করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। গীবতের পাপ আল্লাহ ক্ষমা করবেন না। কেন? ওটা বান্দার সাথে জড়িত পাপ। আপনি যার গীবাত করেছেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়েন এবং মোড়ে মোড়ে চায়ের দোকানে গিয়ে আরেকজনের গীবত বদনামও করেন, জি না, আপনার সালাত হবে না, আপনার ইবাদত কবুল হবে না, আপনার জন্য জান্নাত হবে না। আপনি সালাত আদায় করার পরেও মানুষকে গালি দেন, প্রতিবেশীকে কষ্ট দেন। আপনি যাকে গালি দিয়েছেন তার কাছে গিয়েই আপনার পাপ ক্ষমা নিতে হবে। আপনি যার ব্যাপারে গীবত করেছেন তার কাছে গিয়েই আপনার গীবতের পাপ ক্ষমা নিতে হবে। আপনি মনে করবেন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি রমাদানের সিয়াম পালন করি, আমার সামর্থ্য আছে হজ যাকাত আদায় করি, জি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতা তুসকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া যাকাতিহা। হে আল্লাহর রাসূল, আমি এক মহিলা সম্পর্কে জানি, অমুক মহিলা খুব বেশি সালাত আদায় করে, 5 ওয়াক্ত আদায় করে তাহাজ্জুদ পড়ে, খুব বেশি সিয়াম পালন করে, রমাদানের সিয়াম তো রাখে, প্রতি বৃহস্পতিবার সিয়াম রাখে, আয়ামে বীজের সিয়াম রাখে, নফল সিয়ামও রাখে, যাকাত তো দেয়, ফকির মিসকিনকেও দান সদকা করে, মসজিদ মাদ্রাসাতেও দান সদকা করে। তবে গায়রা আন্নাহা তুজি লিসানিহা জিরানাহা বিল লিসানিহা, তবে মহিলাটি এই জিহ্বা দিয়ে প্রতিবেশীকে গালি দেয়, প্রতিবেশীর গীবাত করে, প্রতিবেশীকে গালি দেয়, প্রতিবেশীর সমালোচনা করে, প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিয়া ফিন্নার, মহিলা জাহান্নামে যাবে। অত্র হাদিস প্রমাণ করে সালাত সিয়াম হজ যাকাত বিচার মাঠে টিকবে না যদি এই মুখ দিয়ে, এই জিহ্বা দিয়ে আপনি মিথ্যা কথা বলেন, মানুষের গীবত বদনাম করেন, সামনাসামনি মানুষকে গালি দেন, পিছনে আপনি নিন্দা করেন, গীবত করেন, আপনার জান্নাত হবে না। এখন এই পাপ ক্ষমা হওয়ার উপায় কি? আপনি যার গীবত করেছেন তার হাত পা ধরে ক্ষমা নিতে হবে, যে আপনার গীবত করেছি, আমাকে ক্ষমা করেন। যাকে গালি দিয়েছেন তার কাছে গিয়ে বলতে হবে, ভাই, ফুপু, খালা, বোন, আমি তোমাকে গালি দিয়েছিলাম, তুমি যদি না, আমি তোমার ব্যাপারে গীবত করেছিলাম, তুমি যদি পাপ ক্ষমা না করো আল্লাহ পাপ ক্ষমা করবেন না। আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম, তুমি যদি ক্ষমা না করো আল্লাহ ক্ষমা করবেন না। আমি তোমার সম্পদকে আত্মসাৎ করেছিলাম, তুমি যদি ক্ষমা না করো আল্লাহ ক্ষমা করবেন না। এইভাবে যার যতটুকুন গীবত করেছেন, গালি দিয়েছেন, বদনাম করেছেন, সম্পদ আত্মসাৎ করেছেন, তাকে সব ফিরিয়ে দিতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ আপনার সব পাপ ক্ষমা করে দিবেন। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে ক্ষমা হবে না, পাপ ক্ষমা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করি, 100 বার তওবা করি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি,
তোমরা আল্লাহর নিকটে বেশি বেশি ক্ষমা চাও, আমি দৈনিক 70 বারেরও বেশি আল্লাহর নিকটে ক্ষমা চাই। আমাদেরকে ক্ষমা নিতে হবে, ক্ষমা চাইতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। যুবক, তুমি পাপ করেছো, নিরাশ হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, পাপ করেছো, কত বড় পাপ করেছো এটা আমি আল্লাহ দেখব না। আমার অনেক দয়া, আমার রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব পাপ ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি তো অতীব ক্ষমাশীল, অতীব দয়াবান। আল্লাহর দয়া থেকে নিরাশ হবেন না। বলছিলাম যে আপনাকে পাপ ক্ষমা নিতে হবে, ক্ষমা করিয়ে নিতে হবে। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ ক্ষমা হবে না। আপনি দুটা মাধ্যম আছে, আল্লাহকে ওই দুটা মাধ্যমে ডাকলে, ওই দুটা সময়ে ডাকলে যা চাইবেন তা দান করা হবে। সেটা রাত্রে সালাত আদায়ের জন্য উঠে ওই সময়তে ওই কয়েকটি বাক্য আর মাজলিসে বসে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এতটুকুন বলার পরে আপনাকে বলছি, কয়েকটা আমলে সলে, সৎ আমল, ভালো আমল। তাসবিহ তাহলিল জিকির আজগার করবেন, তাসবিহ তাহলিল জিকির আজগার করবেন সব সময়তে। বিশেষ করে 5 ওয়াক্ত সালাত আদায়ের পরে এক দরিদ্র লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে, আল্লাহর রাসূল, আমরা সালাত আদায় করি, আমরা সিয়াম পালন করি, ধনীরাও সালাত আদায় করে, ধনীরাও সিয়াম পালন করে, তো ধনীরা হজ করতে পারে, আমরা তো হজ করতে পারি না, তাহলে আমাদের চাইতে ধনীদের নেকি বেশি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, তবে বিকল্প আছে। তোমরা প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ পাঠ করবা, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবা, 34 বার আল্লাহু আকবার বলবা। তাহলে ধনী মানুষেরা 7 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে যেই হজ করে যেই নেকি পাবে, প্রত্যেক ফরজ সালাতের পরে এইভাবে 33 33 34 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে আল্লাহ তোমাদেরকে কবুল হজের নেকি লিখে দিবেন। তাহলে বেশি বেশি তাসবিহ পাঠ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে ব্যক্তি দৈনিক 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ তার পাপ ক্ষমা করবে। যদিও তার পাপ সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়ে থাকে, সমুদ্রের পাপ ফেনা পরিমাণ পাপ আল্লাহ আপনার ক্ষমা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে, দুটি বাক্য আছে, খাফিফাতানে আলাল লিসান, জিহ্বা দ্বারা উচ্চারণ করা সহজ, সাকিলাতানে ফিল মিজান, দাড়ি পাল্লাতে অনেক ভারী, হাবিবাতানে ইলা রহমান, প্রতিপালকের নিকটে, দয়াবানের নিকটে অধিক প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুটা বাক্য আল্লাহর নিকটে অধিক প্রিয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন আহাব্বুল কালামি ইলাল্লাহি, 4টে কালেমা আল্লাহর নিকটে অধিক প্রিয়, 4টে কালেমা আল্লাহর নিকটে অধিক প্রিয়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই 4টে কালেমা আল্লাহর নিকটে যত প্রিয়, অন্য কোনো কালেমা এত প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবীগণ, আইয়াজিজু আহাদুকুম আইয়ামাল কুল্লা ইয়াউমিন মিসলা উহুদ, সাহাবীগণ, তোমরা কি দৈনিক উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করতে অক্ষম? তোমরা কি দৈনিক উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করতে কি অক্ষম? সাহাবীগণ, তোমরা কি দৈনিক
উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করতে কি অক্ষম নাকি? সাহাবীগণ বলছেন কিভাবে সম্ভব? প্রতিদিন দৈনিক এক উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করা, এটা কিভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, এটা খুবই সহজ। মান ক্বালা সুবহানাল্লাহ আযামু মিন উহুদ, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, এক উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লেখা হবে। যে ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ, তার নেকি হবে উহুদের চাইতে উত্তম। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, চারটা কালেমা পাঠ করতে দেরি, চারটা উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লিখতে আল্লাহর দেরি হবে না। নেকি আপনি লুটে নিতে পারেন, এগুলি এক একটা আমলে সালেহ। এই সৎ আমলগুলি বিচারের মাঠে নেকির পাল্লাতে উঠিয়ে দেওয়া হবে, যেটা জান্নাতে যেতে সহযোগী হবে। আপনাকে বলছি যে আপনি সৎ আমল করার জন্য প্রতিযোগিতা করুন। আপনি যে খেলতামাশা নিয়ে ব্যস্ত আছেন, গান বাজনা নিয়ে ব্যস্ত আছেন, চলাফেরা নিয়ে ব্যস্ত আছেন, হাটে বাজারে আড্ডা পিটেন, অথচ এগুলি শয়তানের পথে সময় বাহির করছেন। আপনি আল্লাহর পথে সময় বাহির করুন। বিশেষ করে 5 ওয়াক্ত সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজগার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে এই খবরটা, এই কয়েকটি আমল বলে দিব না? আলা উনাব্বিউকুম, যদি আমি সেগুলি বলি তাহলে এই আমলের বিনিময়ে ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজা, তাহলে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন আর মর্যাদা বৃদ্ধি করবেন। আমি কি তোমাদেরকে কিছু আমল বলে দিব যে আমল করলে আল্লাহ পাপ ক্ষমা করে, মর্যাদা বৃদ্ধি করে? ফাকুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন, হ্যাঁ, অবশ্যই আপনি বলবেন যে আমল আমরা করলে পাপ ক্ষমা হয়, মর্যাদা বৃদ্ধি পাওয়া যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসবাগুল উযি ফিল মাকারিহে, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে যারা অজু করে, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে যারা অজু করে, এই যে এখন শীতের রাত, এশা ফজরের সময়তে অজু করতে কত কষ্ট, ঠান্ডা পানি, আপনি অজু করতে চান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ঠান্ডার রাতে, এই শীতের রাতে যদি কেউ মুসলিম বান্দাবান্দি, যদি আমার উম্মতের মুসলিম নারী পুরুষ প্রচণ্ড শীতে, প্রচণ্ড ঠান্ডায় যদি পরিপূর্ণভাবে অজু করতে পারে, এটা এক। 2, ওয়ান্তিজারুস সালাতে বাদাস সালাত, এক সালাত আদায় করার পরে আর এক সালাতের জন্য প্রতীক্ষায় থাকা, এক সালাত আদায় করে আর এক ওয়াক্তের জন্য প্রতীক্ষায় থাকা। কাসরাতুস সালাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 নম্বর আমল, যে অধিক ধাপ দিয়ে সালাতে গমন করা, অধিক ধাপ দিয়ে সালাতে গমন করা। 3টা আমল। 1, পরিপূর্ণভাবে কষ্ট হওয়া সত্ত্বেও অজু। 2, অধিক ধাপ দিয়ে মসজিদে গিয়ে জামাতে সালাত। 3, এক ওয়াক্ত সালাতের পরে আর এক ওয়াক্ত সালাতের জন্য প্রস্তুতি নেওয়া। 3টা আমল যদি করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের পাপ ক্ষমা হবে, তাদের মর্যাদা বৃদ্ধি পাবে। হাদিসটা একটু ব্যাখ্যায় মুসনাদ আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার কি জানা আছে যে আকাশে যারা শীর্ষস্থানীয় ফেরেশতারা, তারা কি বিষয়ে তর্ক করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার জানা আছে। ফিল কাফফারাত, তারা কাফফারাত নিয়ে আলোচনা করছে। ওয়াল কাফফারাতু, কাফফারাত কি? যে আমলগুলি করলে আল্লাহ পাপ ক্ষমা করেন, সেই আমলগুলি কাফফারাত, সেটা পাপ ক্ষমা হওয়ার আমল। কাফফারাত কি?
ইসবাগুল উজুই আলাল মাকারিহে, কষ্ট সহ অজু করা। 1 2 কাসরাতুস সালাত মাকসু ফিল মসজিদ বাদা সালাত, সালাত ফরজ সালাত আদায় করে বসে থেকে তাসবিহ তাহলিল করা। ওয়াল মাশু আলাল আকদাম ইলাল জামাত, অধিক ধাপ দিয়ে জামাতে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, অধিক কষ্ট হওয়ার পরেও পরিপূর্ণভাবে অজু করা। 2 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে তাসবিহ তাহলিল করা মসজিদে বসে থেকে। 3 5 ওয়াক্ত সালাত পায়ে হেঁটে হেঁটে গিয়ে জামাতে শরীক হয়ে আদায় করা। এই 3টা কাজ যদি কেউ করতে পারে, কানামিন খাতিয়াতি কিয়ামিন ওয়ালাদাতু উম্মুহু, আল্লাহ তাকে ওই দিনের মতো নিষ্পাপ করবে যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। 3টা আমল পরিপূর্ণভাবে অজু করবেন। শীতের কনকনে রাত, ঠান্ডা, অতীব ঠান্ডা পানি, এরপর ইমানি তেজ নিয়ে পরিপূর্ণভাবে অজু করবেন। পরিপূর্ণভাবে অজু মানে নিয়ত করবেন। অজু করার জন্য বসে যাবেন, বিসমিল্লাহ বলবেন, ডান হাতে পানি নিয়ে 2 হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। আংটি থাকলে আংটির ভিতরে পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে ডান হাতে পানি নিয়ে অর্ধেক মুখে অর্ধেক নাকে একই সাথে নাক ভালোভাবে পরিষ্কার করবেন। এরপরে ডান হাতে পানি নিয়ে কপালের গোড়া থেকে কানের লতি সহ থুতনির নিচ পর্যন্ত ভালোভাবে সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন। যাদের দাড়ি আছে দাড়ি খেলাল করবেন। আলাদাভাবে 1 চুল্লু পানি নিয়ে থুতনির নিচে দিবেন। এরপরে আপনি ডান হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। এরপরে বাম হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। তারপরে 2 হাতের আঙুল ভিজিয়ে নিয়ে মাথা মাসা করবেন। নারী পুরুষ একই বিধান, 1 বার মাথা মাসা, 3 বার নয়। সামনে থেকে পিছনে নিয়ে যাবেন, পিছন থেকে আবার সামনে নিয়ে চলে আসবেন। এই মাথা মাসা সামনে থেকে পিছন, পিছন থেকে সামনে, একই সঙ্গে 2 তর্জনী আঙুল দিয়ে কানের ভিতরের অংশ আর 2 বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরের অংশ মাসা করবেন। মাথা মাসা শেষ। এরপরে ডান পায়ের টাকনু পর্যন্ত আঙুল খেলাল করে ভালোভাবে ধৌত করবেন। বাম পায়ের টাকনু পর্যন্ত আঙুল ভালোভাবে খেলাল করে ধৌত করবেন। পরিপূর্ণ অজু হয়ে গেল। এরপরে আপনাকে অজুর শেষে একটা দোয়া পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াজ্জা ফাসানাল উযুয়া সুম্মা ক্বাল, যে ব্যক্তি অজু করলো পরিপূর্ণভাবে সুন্দরভাবে শিষ্টাচারের সাথে অজু করলো, এরপরে এই দোয়া পাঠ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহিরিন। এটা জানলে পড়েন, না হলে শুধু কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকুন যদি অজু শেষে বলতে পারেন, ফতিহাত লাহু আবওয়াবিল জান্নাতি সামানিয়া, ওই নারী পুরুষের জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেন। ইয়াদখুলু মিন আইহাসা, যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারে। বলছিলাম এগুলো এক একটা আমলে সলে যদি আপনি পরিপূর্ণভাবে অজু করতে পারেন। 1 2 ফরজ সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল করবেন। 3 অধিক ধাপ দিয়ে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবেন। একটা 2 নম্বর আমলটার ব্যাপারে কিছু কথা। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আপনি বসে তাসবিহ তাহলিল করবেন। তার একটা আমল হয়ে গেছে যে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে কেউ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলতে পারে, তাহলে কবুল হজের নেকি লেখা হয়। তার মানে ফরজ সালাতের পরে আপনি তাসবিহগুলি পাঠ করেন। তারপরে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারায়াতাল কুরসি ফি কুল্লি দুবুরে সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতাল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিয়াল জান্নাতিল মাউত, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধক হয় মৃত্যু। যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে
আয়াতুল কুরসি পাঠ করে, এই লোকটি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তার কবরকেই জান্নাতের টুকরা বানিয়ে দেন। এই আমলগুলি আপনি করবেন। ফরজ সালাতের পরে, সালাম ফেরানোর পরে তাসবিহ তাহলিল করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন বেশি বেশি। আপনাকে বলছিলাম 3টা আমল যদি করা যায় কষ্ট সহকারে, অজু, 2 ফরজ সালাতের পরে বসে থেকে তাসবিহ তাহলিল করা, 3 অধিক ধাপ দিয়ে জামাতে হাজির হওয়া। অধিক ধাপ দিয়ে যদি জামাতে হাজির হন, শোনেন, যারা আজান হওয়ার পরেও বাড়িতে সালাত আদায় করে এদের সালাত হবে না। যারা আজান শোনার পরেও একাকী বাড়িতে সালাত আদায় করে এদের সালাত হবে না। যারা জামাতে সালাত আদায় করে না এরা হলো মুনাফিক। যারা জামাতে সালাত আদায় করে না এরা হলো মুনাফিক। যারা জামাতে সালাত আদায় করে না এরা হলো মুনাফিক। এদের সালাত হয় না। বাড়িতে যারা সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে, এই শোনো, আমার পরিবর্তে কেউ ইমামতি করো আর আমার হাতে মশাল দাও, আগুন ধরিয়ে দাও। যারা আজানের পরে বাড়িতে একাকী সালাত আদায় করে তাদের সহ বাড়িটা আমি জ্বালিয়ে দিয়ে আসি। জামাতে সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুর রাজুলি ফিল জামাতে, কেউ যদি জামাতে সালাত আদায় করে তাজিদু আলা সালাতি ওয়াহদাহু 27 দারাজাতান, তাহলে আল্লাহ তাকে 27 গুণ বেশি নেকি দেন। তার নেকি হয় 27 গুণ। কেউ যদি জামাতে সালাত আদায় করে তার নেকি হয় 27 গুণ। শোনেন, এই সালাত যদি আপনি কৃষক, আপনি যদি ক্ষেত খামারে রাস্তাঘাটে অজুর বশত একাকী সালাত আদায় করছেন, অজুর বশত আপনি কৃষক, আপনি জমি করসাতে চাষ করার সময়তেই আজান হয়ে গেছে, আউয়াল ওয়াক্তে মাঠেই ওই জমিনের পানি দিয়ে অজু করে একাকী আপনি সালাত আদায় করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু ফি জামাতিন তাদিলু খামসান ওয়া 20 সানা, তাদিলু খামসান ওয়া 20 দারাজাতান। কেউ যদি জামাতে সালাত আদায় করে হয় 25 নয় 27 গুণ নেকি হয়। ফায়জা সাল্লাহাফি ফালাতিন ফাতামারুকা সুজুদাহা, এই একই সালাত যদি কেউ একাকী আদায় করে অজুর বশত, আপনি একাই আছেন মাঠে, ওই সময় আপনি একাই সালাতে দাঁড়িয়ে গেছেন, আজান হয়ে গেছে, ওয়াক্ত মতো মাঠেই সালাত আদায় করতে দাঁড়িয়েছেন, একাই সালাত আদায় করছেন, পূর্ণ রুকু পূর্ণ সিজদায়, পূর্ণ রুকু পূর্ণ সিজদায়, বালাগাত খামসিনা সালা, আল্লাহ তখন আর 27 গুণ নয়, আল্লাহ আপনাকে নেকি দিবেন 50 গুণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বললেন? আপনি যদি একাই পূর্ণ সালাত আদায় করেন, পূর্ণ রুকু এবং সিজদা দিয়ে 50 গুণ নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচাইতে বড় চোর হলো সালাত চোর, সবচাইতে বড় চোর সালাত চোর। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়াসরিকু সালাতাহু, মানুষ কি করে তার সালাত চুরি করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে তার সিজদা এবং রুকু ঠিক মতো করে না, ওই হলো সালাত চোর। অধিকাংশ মা বোন নারীরা সালাত চোর কেন? তারা রুকু ঠিক মতো করতে জানে না, তারা সিজদা ঠিক মতো করে না। দেখেন, মা বোনেরা যখন সিজদা করে তখন পশু প্রাণী কুকুর আর বিড়ালের মতো সিজদা করে, এদের সালাত কবুল হচ্ছে না, এরাই সালাত চোর। মা বোনদের সালাতের ব্যাপারে, আপনার সালাতের ব্যাপারে কিছু একটা পরে কথা কিছু আসবে ইনশাল্লাহ। তবে আপনাকে বলতে চাচ্ছিলাম যে জামাতে সালাত আদায় করলে নাকি 27 অথবা 25 অথবা সালাত যদি জামাতে করেন, 3টা আমল করলে ওই দিনের মতো নিষ্পাপ হবেন যেই দিন মা আপনাকে প্রসব করেছিল। তার এক হচ্ছে কষ্ট সহ অজু, 2 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে বসে থেকে তাসবিহ তাহলিল, 3 অধিক ধাপ দিয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা,
অধিক ধাপের কথা এখানে কেন আসলো? আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি জুমার দিনে গোসল করে, তেল মালিশ করে, সুগন্ধি মালিশ করে, জুমার দিনে অজু করে মসজিদের দিকে জুমার সালাতের উদ্দেশ্যে যদি যেতে থাকে, তাহলে প্রত্যেক কদম সমান 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল সিয়ামের সমান নেকি। প্রত্যেক ধাপ, 1 ধাপ দিলেন তো 1 বছর তাহাজ্জুদ পড়লে যত নেকি তত নেকি, 1 ধাপ দিলেন 1 বছর নফল সিয়াম রাখলে যত নেকি তত নেকি। আল্লাহ বিকল্প কিছু নেকির মাধ্যম করেছেন। কেন? সব মানুষ সব আমল করতে পারবে না। যেমন হজ শুধু ধনীদের, গরিবেরা হজ করতে পারবে না, তাই আল্লাহ বিকল্প করেছেন যে গরিবেরাও যেন হজের নেকি থেকে মাহরুম না হয়। তাই তিনি বললেন যে ফরজ সালাতের পরে তাসবিহ পাঠ করলে গরিবেরাও হজের নেকি পাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাসাই ফিস সাবিলিল্লাহ। একটা আমল যদি কেউ করে 3টা আমলের বোনাস নেকি দেওয়া হয়। একটা আমল যদি কেউ করে 3টা আমলের বোনাস নেকি দেওয়া হয়। কেউ যদি একজন মিসকিন, ইয়াতিম, বিধবাকে যদি একটা শীতের কাপড় কিনে দেয়, কনকনে ঠান্ডা শীত, আপনি দামি এসি রুমের ভিতরে থাকেন, আপনি দামি কম্বল জড়িয়ে শুয়ে আছেন, অথচ বাংলাদেশ পৃথিবীতে এমনও ফকির মিসকিন আছে যারা রেল লাইনে, যারা বটগাছের নিচে কনকনে শীতে কাঁপছে, যাদের ঘুম হচ্ছে না। আপনি বাড়িতে এসি রুমের ভিতরে আছেন, দেশি কম্বলের ভিতরে ঘুমান, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি বিধবাকে, ইয়েতিমকে, মিসকিনকে, বস্ত্রহীন মানুষকে যদি একটা বস্ত্র কিনে দেয়, শীত লাগছে এমন কোন ফকির মিসকিন বিধবাকে যদি একটা কম্বল গায়ে চড়িয়ে দেয়, একটা আমল। 2, কেউ যদি আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাসাই ফিস সাবিলিল্লাহ, কেউ যদি ইয়াতিম, ফকির, মিসকিন এদের গায়ে যদি একটা কম্বল জড়িয়ে দেয়, একজন মিসকিনের মুখে যদি একটা রুটি উঠিয়ে দেয়, একটা ইয়েতিম বাচ্চার মুখে যদি 1 লোকমা খাদ্য উঠিয়ে দিতে পারে, তাহলে 3টা আমলের নেকি হয়। 1, আল্লাহ রাস্তায় জিহাদ করলে যত নেকি হয়, একটা বিধবা মহিলার গায়ে কাপড় জড়িয়ে দিলে আল্লাহ রাস্তায় জিহাদ করার সমান নেকি হয়। 2, কাল কায়েম লা ইয়াফতুর, রাত জেগে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনের মুখে 1 টুকরা রুটি উঠিয়ে দিলে তত নেকি হয়। 3, কেউ যদি ফকির মিসকিন অসহায়ের খাদ্যের ব্যবস্থা করে দিতে পারে, 1 লোকমা খাদ্য যদি ইয়েতিমের মুখে উঠিয়ে দিতে পারে, কাসায়েম আল ইফতির, সে সিয়াম রাখলে যত নেকি হয় আল্লাহ তাকে তত নেকি লিখে দেন। তার মানে ঘটনা এই, আল্লাহ রাস্তায় জিহাদ করলে যত নেকি হয়, রাত জেগে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, নফল সিয়াম রাখলে যত নেকি হয়, 3টা আমল। 1, আল্লাহ রাস্তায় জিহাদ করলে যত নেকি হয়। 2, রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করলে যত নেকি হয়। 3, নফল সিয়াম রাখলে যত নেকি হয়। একজন বিধবা মহিলাকে একটা শীতের কাপড় কিনে দিলে তত নেকি হয়। একজন মিসকিনের মুখে একটা রুটি উঠিয়ে দিলে তত নেকি হয়। আপনাকে কি দিয়ে বুঝাই? মানুষকে খাদ্য খাওয়ানো, বস্ত্র প্রদান করা কত আমলে চলে। আল্লাহ বিচার মাঠে বলবেন, হে বান্দা, আমি কনকনে শীতে কাঁপছিলাম, আমার শরীরে পোশাক ছিল না, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার চিকিৎসার ব্যবস্থা করনি, আমি অক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খেতে দাওনি। তখন বান্দা বলবে, আল্লাহ এটা কি বলেন? আপনাকে কি করে ক্ষুধা লাগতে পারে?
আপনাকে কি করে শীত লাগতে পারে, আপনার কি করে পোশাকের প্রয়োজন হতে পারে, তখন আল্লাহ বলবেন শোনো, ওই যে রেল লাইনে বটগাছের নিচে অথবা তোমার প্রতিবেশীর একজন বিধবার গায়ে পোশাক ছিল না, শীতের কনকনে ঠান্ডায় ঘুম হয়নি, ওই বিধবার গায়ে যদি একটা শীতের পোশাক পরিয়ে দিতে, আহা, ওই যে মিসকিনটা না খেয়েছিল, ওই মিসকিনকে যদি এক লোকমা খাদ্য খাওয়াতে, তাহলে আমি আল্লাহকেই খাদ্য খাওয়ানো হতো। ওই বিধবাকে যদি পোশাক কিনে দিতে, আমি আল্লাহকেই দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামে খায়রুন, ইসলামে কোন কাজ উত্তম, ইসলামে কোন আমল উত্তম? তখন রাসূল বলছেন, তুতিমুত তাআম, অভুক্তকে খাদ্য খাওয়ানো, ওয়া তাকরাউস সালাম, আর মানুষকে বেশি বেশি সালাম দেওয়া। শোনেন, ইসলামে দুটি কাজ উত্তম, অভুক্তকে খাদ্য খাওয়াবেন আর মানুষকে বেশি বেশি সালাম দিবেন। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গোরাফান, জান্নাতে একটা প্রাসাদ রয়েছে, ইউরা জাহিরু মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, যেই জান্নাতের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর সব দেখা যায়। এত সুন্দর টকটকে ঝকঝকে একেবারে মসৃণ সুন্দর জান্নাত, যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর সব দেখা যায়। আর দাহাল্লাহা লেমান আনালান কালাম, এই জান্নাত তাদের জন্য রয়েছে, চারটে গুণ আছে যার ভিতরে। এই জান্নাত তার জন্য, এক, যাদের মুখের ভাষা সুমিষ্ঠ, যাদের মুখের ভাষা নরম। দুই, আতামাত তাআম, যারা মানুষকে অভুক্তকে খাদ্য খাওয়ায়। তিন, ও তাওয়া সিয়াম, যারা বেশি বেশি নফল সিয়াম রাখে, যারা বেশি বেশি নফল সিয়াম রাখে। সাল্লা বিল্লাহি নাসুন নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আপনি উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবেন। চারটা আমল, মুখের ভাষা নরম হতে হবে, মানুষকে খাদ্য খাওয়াতে হবে, নফল সিয়াম রাখতে হবে, আর তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। চারটা আমল যদি থাকে, আপনার জন্য আল্লাহ এমন জান্নাত রেডি করেছেন, যেটার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যাবে, সেটা খুব দামি জান্নাত। এখানে আর একটা কথা, যে চারটা আমলের মধ্যে আর একটা আমল, একটা হলো নফল সিয়াম। বেশি বেশি নফল সিয়াম আদায় করবেন। দুনিয়াতে কয়েকটা চলমান আমল আছে, যে আমল করতে করতে মারা গেলে জান্নাত হবে। দুনিয়াতে কয়েকটা চলমান আমল আছে, করতে করতে মারা গেলে জান্নাত হবে। কেমন? সালাত আদায় করতে করতে মারা গেলে জান্নাত হবে এরকম হয়নি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য মসজিদে ধাপ দিয়ে যাচ্ছে, যেতে যেতে মারা গেলে তার জান্নাত হবে। দুই, কেউ যদি রুগীকে দেখতে যাচ্ছে, রুগী, আমার এক ভাই অসুস্থ হয়ে আছে, ওই রুগীকে দেখতে যাচ্ছে রাস্তা দিয়ে, যেতে যেতে মারা গেলে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। তিন, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, কারো যদি শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপরে মারা যেতে পারলে তার জন্য জান্নাত হবে। চার, মান খতেমা লাহু বিসিয়াম, যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থাতে মারা গেছে, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য বেশি বেশি সিয়াম রাখার চেষ্টা করবেন। ফরজ সিয়াম তো রাখবেন, নফল সিয়াম রাখবেন, বিশেষ করে সোম বৃহস্পতি রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুফতাহু আবওয়াবু জান্নাতে, দুইটা, তুফতাহু আবওয়াবু সামায়ে, আকাশের দরজা খোলা হয়, জান্নাতের দরজাও খোলা হয় সোমবার এবং বৃহস্পতিবারে। সোমবার এবং বৃহস্পতিবারে খোলা হয়। ইউগফারু লিকুল্লি, মেয়েকে ঘুমিয়ে দাও, যে কয়েকটা রুটি খেজুর আছে সেটা প্লেটে সংগ্রহ করো। ছেলে মেয়েকে ঘুমিয়ে দেওয়া হলো। ছেলে মেয়েকে ঘুমিয়ে দিয়ে আবু তালহা এইবারে প্লেটে কয়েকটা খেজুর নিয়ে মেহমানের এক হাতে প্রদীপ, এক হাতে প্লেট, এক হাতে বাতি, এক হাতে প্লেট নিয়ে মেহমানকে বলছেন, আপনি খানা শুরু করেন। মেহমান আবু তালহাকে বলছেন, মেজবান আগে খাবে, আপনি আগে শুরু করেন। তখন আবু তালহা বলছে, আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি, তবে বাতিটা একটু সমস্যা করছে, একটু ঠিক করি। বাতিটা ঠিক করার নমত দিয়ে বাতিটা নিভিয়ে দিলেন, ঘর হলো অন্ধকার। এইবারে আবু তালহা ওই প্লেটে হাত দিচ্ছে, অন্ধকার, কিন্তু খেজুর উঠিয়ে নিচ্ছেন না। কেন?
একটা খেজুর যদি উঠিয়ে মুখে দেয় খেজুর কমে যাবে, মেহমানের পেট ভরবে না। আবু তালহা শুধু অভিনয় করছে, প্লেটে হাত দিচ্ছে কিন্তু খেজুর নিচ্ছেন না। এদিকে মেহমান মনে করছে আবু তালহা আমার সাথে খাচ্ছে, অথচ খায়নি। এইভাবে আবু তালহা মেহমানকে পেট পুরে খাওয়াই দিলেন। বিষয়টা আল্লাহ আরশ আজিম থেকে দেখলেন। ফজরের সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বলছেন, আবু তালহা, তোমাদের স্বামী স্ত্রীর যে অভিনয়, রাত্রে যে অভিনয় মেহমানকে পেট পুরে খাইয়ে দিলে, তোমাদের অভিনয় দেখে জহিকাল্লাহ, আল্লাহ হেসে ফেলেছেন। তোমাদের উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তোমাদের উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। দেখেন, মানুষকে খাদ্য খাওয়ালে জান্নাত হয়, আপনাকে কৃপণতায় ধরবে কেন? আপনি আল্লাহ রাস্তায় দান করবেন, মানুষকে খাওয়াবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরা ইমরানের 92 আয়াত নাজিল করলেন, হাত্তা তুনফিকু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কখনোই সফল হতে পারবা না, নেকি অর্জন করতে পারবা না, যতক্ষণ না নিজের প্রিয় বস্তু, উত্তম বস্তু, দামি বস্তুগুলি আল্লাহ রাস্তায় দান না করো। আমরা যদিও দান করি, সিনা টাকা দান করি, পচা ওসর জাকাতের টাকা দান করি, আমরা যদিও দান করি, যেটা একেবারে মুসরি, যেটা একেবারে পচা বাসি, সেটা দান করি, ভালো জিনিস দিতে চাই না। যদিও প্রতিবেশীকে খানা খাওয়াই, আমরা খেয়ে যেটা খেতে পারি না বাসি, সেটা দিয়ে আসি। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বুলি নাফসিক, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করো, তাকুন মুমিনান, তাহলেই তুমি পূর্ণ মুমিন হতে পারবে, না হলে মুমিন হতে পারবে না। আমি চাচ্ছি যে আমি নতুন টাকা আমি পছন্দ করি, তার মানে আমিও যদি কোনো ভাইকে দিতে চাই নতুন টাকা দিব, অথচ পকেট থেকে বাহির করে আমার যেটা পুরানো টাকা সেটা আগে দিই, নতুনটা রেখে দিই। আমি খাওয়ার সময়তে ভালোটা খাই, আর একজনকে দেওয়ার সময়তে খারাপটা দিই। জি না, আপনি যত ভালো পছন্দ করেন আপনাকেও দেওয়ার সময় ভালোটা দিতে হবে। আল্লাহ এই শিষ্টাচার শিখানেন। আল্লাহ বলছেন, শোনো, তোমরা কখনোই সফল হতে পারবে না যতক্ষণ না ভালো বস্তু দান না করবা। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আবু তালহা বলছেন, আল্লাহর নবী, আমার বাইরুহা নামক একটা খেজুর বাগান আছে, এটা আমি মসজিদে নববীর জন্য দান করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আবু তালহা, তুমি মসজিদে নববীর জন্য নয়, তোমার যারা আত্মীয় তাদের উপরে দান করো। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আত্মীয়র মাঝে এই বাইরুহা নামক খেজুর বাগান দান করলেন। এই আয়াত যখন নাজিল হলো, তখন এক শ্রেণীর কিছু সাহাবী বলছেন, আল্লাহ তো বলেছেন প্রিয় বস্তু দান করতে হবে, আমাদের কাছে দান করার তো কিছুই নাই। কিছু সাহাবী চলে গেলেন মানুষের বাড়িতে কাজ করার জন্য। তারা সারা রাত খেতে পানি সেচার বিনিময়ে 1 কেজি 2 কেজি 1 সা 2 সা খেজুর গম পেয়েছে। 1 সা খেজুর থেকে অর্ধ চা খেজুর আল্লাহ রাস্তায় দান করেছে। আর একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আল্লাহ যখন বললেন যে প্রিয় বস্তু হালাল রুজি আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ খুশি হন, জান্নাত ওয়াজিব হয়, আমি এই আয়াত শোনার পরেই বাজারে চলে গেছি। বাজারে গিয়ে আমি কুলিগিরি করেছি, মানুষের বোঝা টেনেছি, সারা দিন সারা রাত কুলিগিরি করার পরে আমাকে এই কয়েক রিয়াল কয়েক দেরহাম দিয়েছে, এখান থেকে আমি অর্ধেক দান করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা তুমি দান করেছো তার উপর আল্লাহ বারাকা দিক, যা তুমি পরিবারের জন্য রেখেছো তার উপরে আল্লাহ বারাকা দান করুন। সাহাবীরা দান করার জন্য প্রতিযোগিতা করেছেন। সাহাবারা দুনিয়া থেকেই জান্নাত দেখতে পেতেন। আপনাকে কি দিয়ে বুঝাই যে মানুষকে দান করলে কত নেকি হয়, মানুষকে খাদ্য খাওয়ালে কত নেকি হয়, মানুষকে পোশাক বস্ত্র কিনে দিলে কত নেকি হয়। এক লোক একটা খেজুর গাছ রোপণ করেছে, ইয়াতিম বাচ্চাটি ওই খেজুর গাছটা নিবে, নাছরবান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছটা আমার পছন্দ হয়েছে, আমাকে নিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বাচ্চার ওই কান্নাকাটি দেখে অন্তর বিগলিত হলো। তখন খেজুর গাছের মালিককে বলছেন, এই খেজুর গাছের মালিক, তুমি এই খেজুর গাছটা এই এতিম বাচ্চাকে দান করো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা করে দিব। লোকটি বুঝতে পারলো না,
লোকটি চিন্তা করলো আমি কেন খেজুর গাছ ওই ছেলেকে দিয়ে দিব। লোকটি দুনিয়া পূজারি ছিল, ভোগবাদী পুঁজিবাদী বস্তুবাদী হওয়ার কারণে সে একটা খেজুর গাছ ওই এতিম বাচ্চাকে দান করতে পারল না। ঘটনাক্রমে এই কথাটি আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই একটা খেজুর গাছ যদি এতিম বালককে দান করা হয় তাহলে জান্নাতে খেজুর গাছ দেওয়া হবে। আরে সাহাবী আবু দাহদা চিন্তা করলেন জান্নাতে খেজুর গাছ আল্লাহ রাসূল নিয়ে দিবেন মানে জান্নাতই দিবেন। সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী আমি ওই একটা খেজুর গাছ আমি ওই এতিম বাচ্চাকে দিব। আমি একটা খেজুর গাছের মালিকের কাছে আবু দাহদা চলে গেছেন। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু খেজুর গাছের মালিকের কাছে গিয়ে বলছেন এই খেজুর গাছের মালিক শোনো, মদিনাতে আমার একটা খেজুর বাগান আছে, 600 গাছ একটা বাগানে আমার আছে, 2 তলা বিল্ডিং আছে, গোসল করার জন্য ঝর্ণা আছে। এই ঝর্ণা 2 তলা বিল্ডিং আর 600 খেজুর গাছের বিনিময়ে এই যে একটা বাগান, এই 600 খেজুর গাছ 2 তলা বিল্ডিং আর একটা ঝর্ণা, এই কিছু দিয়ে আমি তোমার একটা খেজুর গাছ কিনে নিলাম। লোকটি খুব খুশি হয়ে গেল, বাহ একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ পেলাম, 2 তলা বাড়ি পেলাম, বিল্ডিং পেলাম, ঝর্ণা পেলাম, নিয়ে নিল। এইবার আবু দাহদা বলছেন আল্লাহর নবী আমি একটা খেজুর গাছ কিনে নিয়েছি 600 খেজুর গাছের বিনিময়ে, এখন আপনি এই খেজুর গাছটা এতিম বালককে দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বালককে দান করলেন। এইবার আবু দাহদা তার বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন স্ত্রী বের হও, আমরা একটা জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে আমাদের 600 খেজুর গাছ আর এই বাড়ি ঝর্ণা বিক্রি করেছি। তখন আবু দাহদার স্ত্রী বলছেন বাহ তুমি আল্লাহর সাথে উত্তম ব্যবসা করেছো। আপনাদের স্ত্রী যদি হতো, আপনার স্ত্রী আমরা যখন মেহমান হয়ে আপনার বাড়িতে যাই রাত 12টার সময়তে, তখন আপনার স্ত্রী বলে তোমার কি হোশ হলো না, রাত 12টার সময় মেহমান নিয়ে আসা লাগে, এই সময় কি খেতে দিব। দেখেন অথচ ফ্রিজ আছে, আপনার ফ্রিজে গোশ আছে, কত উত্তম গ্যাসের চুলা আছে, অথচ আপনার দাদি আপনার দাদা সেই আমলে ঢিকিতে ধান বেনে আপনারা 10 সন্তান ছিলেন তাদের খাওয়িয়েছে, কিষান কামলা 5 জন ছিল তাদেরকে খাওয়িয়েছে। তারপরেও যদি রাত 12টার সময় আপনার দাদা মসজিদ থেকে মুসাফির ধরে নিয়ে যেত, ওই সময়তে দাদি রাত 12টার সময় উঠে খাবার তৈরি করে খাবার খেতে দিত। আর এখনকার কিছু খান্নাস মহিলা বের হয়েছে, এরা মেহমানকে সম্মান করতে শিখে। রাত 12টার সময়তে মেহমান গেছে, বিরক্ত হবে কেন? সেই সময়তে তার বাপ মা দাদা দাদি গ্যাসের চুলা ছিল না, লাকড়ি আর গ্যাস লাইটও দিয়াস লাইটও ছিল না, ওই যে চুলাতে দুপুর সময়তে রান্না করত, ওই যে ছায়ের নিচে যে আগুনটা, ওই কয়লাটা সরিয়ে নিচ থেকে ওই যে শিংটি দিয়ে 10 মিনিট ধরে ফুঁয়ে ফুঁয়ে আগুন তৈরি করে কষ্ট করে রান্না করে তাও খাইয়েছে। তারা কোনোদিন বোঝা মনে করেনি। আর আপনার স্ত্রী গ্যাসের চুলা রেডি আছে, আপনার ফ্রিজ রেডি আছে, আপনার রাইস কুকার রেডি আছে, আধা ঘন্টার মধ্যে সব হয়, তারপরও মেহমানকে আপ্যায়ন করতে আপনার স্ত্রী পারে না। আপনার স্ত্রীর ঈমান নাই, লজ্জা নাই, শরম নাই, ও শুধু নিজেরটা নিয়ে ব্যস্ত। আরে রাত 12টার সময় আপনি আপনার ভাইকে নিয়ে গেছেন রান্না করবে না, অথচ রাত 2টার সময় যদি আপনার স্ত্রীর ভাইটা যায় 2টার সময় তার ভাইকে রান্না করে খাও। অবাক কথা, মানুষ স্বার্থ নিয়ে ব্যস্ত। আমি এটা বলতে চাইনি, কথার গতিতে চলে এসেছে, তবে পরিস্থিতি এটাই। আমি আপনাকে বলতে চাচ্ছি যে আবু দাহদার স্ত্রী একটু চিন্তা করলো না আমরা থাকবো কোথায়, আমরা খাবো কি। তবে আবু দাহদার স্ত্রী যখন বুঝতে পারলো যে একটা খেজুর গাছের বিনিময়ে জান্নাত হয়েছে, এখন আর একটা চমৎকার ঘটনা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেই আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো জীবিত। আবু দাহদা ওই যে 600 খেজুর গাছটা দান করে মারা গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখাচ্ছেন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু জান্নাতে হাজার হাজার খেজুর গাছের বৃক্ষে ঘুরছে আর খেজুর খাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দানের ফজিলত
মানুষকে খাদ্য খাওয়াতে শিখেন, আল্লাহ রাস্তায় দান করতে শিখেন। দুনিয়ার ব্যাংকে টাকা জড়ো করেছেন, ওটা ছেলে মেয়ে খাবে, মারা যাবেন আপনি, ওটা ভুয়া ধরে নষ্ট হয়ে যাবে। আপনি আখেরাতের ব্যাংকে টাকা জমা রাখেন, আপনার পাপ ক্ষমা হবে, জান্নাত ওয়াজিব হবে। বলছিলাম আমলে সালেহ, আপনি সৎ আমলে প্রতিযোগিতা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা সৎ আমল করার জন্য প্রতিযোগিতা করো। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, সালাম বিনিময়। আপনাকে দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল আমালে আকরাবু ইলাল জান্নাহ, হিয়া রাসূলুল্লাহ, জান্নাতের নিকটে যাওয়া যায় কোন আমল করে? একেবারে জান্নাতের নিকটে যাওয়া যায় কোন আমল করে? আইউল আমালে আকরাবু ইলাল জান্নাহ, কোন আমল করলে জান্নাতের নিকটে যাওয়া যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতু আলা মাওয়াকিতিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। ওয়াক্ত মতো, 5 ওয়াক্ত মতো কেউ যদি সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করব ওয়াক্ত মতো, কিন্তু আমরা ওয়াক্তকে প্রাধান্য দেই না। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বললেন, ইয়া মুহাম্মদ ইন্নী ফারাজতু আলা উম্মাতিক খামসা সালাওয়াত, হে মুহাম্মদ আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করলাম। আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদান, আর আমি আল্লাহ ওয়াদা করেছি, আন্নাহু মান জায় হাফেজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যে কোনো মুসলিম নারী পুরুষ যদি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্ত আদায় করে, আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো। একটা আশ্চর্য আমল 5 ওয়াক্ত সালাত। পৃথিবীতে অনেক আমল আছে, সিয়াম পালন করলে জান্নাতে যাওয়া যায়, কিন্তু আল্লাহর ওয়াদা নেই। হজ করে জান্নাত হয়, কিন্তু আল্লাহর ওয়াদা নেই। যাকাত দিলে জান্নাত হয়, কিন্তু আল্লাহর ওয়াদা নেই। দান করে জান্নাত হয়, কিন্তু আল্লাহর ওয়াদা নেই। কিন্তু আশ্চর্য একটা আমল, যে আমল করলে আল্লাহ ওয়াদা করেছেন, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্ত আদায় করে, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর আমি আল্লাহ নিজে ওয়াদা করলাম। কিন্তু আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি ঠিক, কিন্তু ওয়াক্ত মতো করি না। অনেক মুসল্লির এই সমস্যা আছে, নিজের মতো করে সালাত আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম ওই নামাজি ব্যক্তির উপরে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত থেকে উদাসীন, অমনোযোগী। অমনোযোগী নামাজি কারা? অমনোযোগী নামাজি কারা জানেন? জোহরের আজান হয়ে গেছে, তারপরও কাজে ব্যস্ত, চাকরিতে ব্যস্ত, যে না কেবল তো আজান হলো, পরে পড়ে নেব, আসরের সাথে পড়ে নেব। এই যে অমনোযোগী উদাসীন, সালাত থেকে ওর নিজের গতিতে পড়বে, অথচ সালাত নিজের গতিতে নয়, সালাত পড়তে হবে আল্লাহর গতিতে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত প্রত্যেকটা মানুষের উপরে নির্ধারিত সময় আল্লাহ ফরজ করেছেন। আপনার আন্দাজ মতো আপনি পড়তে পারবেন না। ওয়াক্ত হয়ে যাবে যখন, আজান হয়ে যাবে যখন, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। আউয়াল ওয়াক্ত হয়ে গেছে, আপনি চাকরি করছিলেন, চাকরি থেকে ছুটি নেবেন আধা ঘন্টার। আপনি ডিউটিতে ছিলেন, ডিউটি থেকে ছুটি নেবেন আধা ঘন্টার। আপনি কৃষাণ কামলা কৃষক, আজান হয়ে গেছে, কৃষিকাজ বাদ দিবেন আধা ঘন্টার জন্য। আপনি বাড়ির গৃহিণী, আপনি ঘর ঝাড়ু দিচ্ছিলেন, আজান হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ। আপনি ভাত তরকারি রান্না করছিলেন, আজান হয়ে গেছে, রান্না করা বন্ধ। আপনি কাপড় খাচ্ছিলেন, আজান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, কাপড় খাঁচা বন্ধ। সব কাজ বন্ধ রেখে আপনাকে সালাতের জন্য মনোনিবেশ করতে হবে। আপনি ব্যস্ততা ত্যাগ করে আপনি মনোনিবেশ করবেন। আপনার ইচ্ছে মতো সালাত আদায় করলে হবে না। অথচ অধিকাংশ মানুষ নিজের গতিতে সালাত আদায় করে।
জোহরেরটা আসরের সাথে, আসরটা মাগরিবের সাথে। বিশেষ করে মহিলা যারা, তারা তো মনে করে যে জোহরেরটা জোহরের সাথে হয় না, আসরের সাথে আদায় করে। ও যে কত ব্যস্ত, ও ঘর ঝাড়ু দেওয়া, লেপন পুছন দেওয়া, কাপড় খাঁচা, স্বামীর সেবা করতে গিয়ে, ভাত রান্না করতে গিয়ে, ছেলে মেয়েকে গোসল দিতে গিয়ে, এই সব কাজ করতে করতে জোহরের সালাত আদায় করা আসরের সময়তে। জি না, এই মহিলাকে আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে দিবেন। জি না, যখনই আজান হয়ে যাবে, রান্না বাড়া বন্ধ, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ, অজু করে সালাতে দাঁড়িয়ে যাবে। সালাত শেষ করে যেখান থেকে ঘর ঝাড়ু দেওয়া বন্ধ করেছিল সেখান থেকে শুরু করবে, কাপড় খাঁচা যেখানে বন্ধ করেছিল সেখান থেকে শুরু করবে, ভাত রান্না যেখান থেকে বন্ধ করেছিল সেখান থেকে আবার শুরু করবে। আগে সালাতের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আর কোনো দেরি চলবে না, সালাতের প্রস্তুতি নিতে হবে। কিন্তু বর্তমান সমাজে এখন অধিকাংশ মুসল্লিরা, অধিকাংশ মসজিদ কমিটি সালাতকে তার ওয়াক্ত থেকে মেরে ফেলে পড়ে, সালাত ওয়াক্ত মতো পড়ে না। আজকে এই ফুলবাড়ি, এই সরিষাবাড়ি, এই জামালপুরে সালাতের ওয়াক্ত হয়েছে 12টা 11:58, 12:02 এরকম জোহরের ওয়াক্ত হয়েছে। অথচ আপনি সালাত আদায় করেছেন 1:30টার সময়তে। আপনি হাজারো মসজিদ তদন্ত করুন, জোহরের জামাত করছে 1:30টার সময়তে। এদেরকে জবাব বিচারের মাঠে দিতে হবে। ওয়াক্ত হলো 12টায়, জামাত করছে 1:30টায়, 1.5 ঘন্টা পরে। এই 1.5 ঘন্টার মধ্যে যদি ও মারা যায় তাহলে বেনামাজি হয়ে মারা যাবে। ওয়াক্ত হয়েছে 12টায়, আজান হবে 12টায়, 15 মিনিট সময় দিবে, গোসল করবে, অজু করবে, মসজিদে যাবে, 15 মিনিট সময়। 15 মিনিট পরে 12টায় ওয়াক্ত, 12:15, না হয় আরও আধা ঘন্টা দেন। চাকরি আছে, ডিউটি আছে, জমিনের কৃষক আছে, কৃষক কৃষিকাজ করে বাড়িতে আসবে, আজান শোনার পরে গোসল দিবে, অজু করে সালাতে যাবে। 12টায় ওয়াক্ত, 12:30টায় জামাত চলে। 12টায় ওয়াক্ত, 12:30টায় জামাত। কিন্তু ওয়াক্ত 12টায়, আজান 1টায়, আর জামাত 1:30টায়। এই সালাত আল্লাহ গ্রহণ করবেন না। শোনেন, ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে, ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। আপনি 12টায় ওয়াক্ত হলো, 1:30টায় জামাত করলেন, এর মধ্যে যদি আপনি মারা যান বেনামাজি। এখন আপনার একটা প্রশ্ন থাকতে পারে, আপনি যে বললেন 12টায় ওয়াক্ত হবে, আজান হবে, 12:30টায় জামাত হবে, তো এই 30 মিনিটের মধ্যে কি মারা গেলে বেনামাজি হবে না? জি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান্তাজিরুস সালাতে বাদাস সালাত কাযালিকুমুর রিবাত, কাযালিকুমুর রিবাত। শোনো, এক ওয়াক্ত সালাত আদায় করার পরে আর এক ওয়াক্ত সালাতের জন্য যারা প্রস্তুতি নিতে থাকে তারা সালাতের মধ্যেই থাকে। না, বুঝেননি মনে হয়। এখন যারা 1:30টায় জামাত করছে, ওদের কিসের সালাতের প্রস্তুতি? ওরা চাকরির টেনশন নিয়ে ব্যস্ত, ক্ষেত খামার নিয়েই ব্যস্ত, ওরা ঘর ঝাড়ু দেওয়া নিয়েই ব্যস্ত, যে 1:30টার সময় সালাতের কোনো নিয়তি করেনি এখনো। ওয়াক্ত যখন হবে তখনই সালাতের প্রস্তুতি। ওহ, ওয়াক্ত হয়ে গেছে, তাহলে এখন গোসল দিতে হবে। আহা, ওয়াক্ত হয়ে গেছে, চাকরি এখন অফ, ওয়াক্ত হয়ে গেছে, ডিউটি এখন বন্ধ, ওয়াক্ত হয়ে গেছে, ব্যবসা বিক্রি বন্ধ, ওয়াক্ত হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ, ওয়াক্ত হয়ে গেছে, ঘর লেপন চুপন দেওয়া বন্ধ, ওয়াক্ত হয়ে গেছে, ভাত রান্না বন্ধ, সব বন্ধ করে গোসল দিয়ে অজু করে সালাত আদায় করবো ওয়াক্ত মতো। তারপরে যার যার কর্মে চলে যাবে। বলছিলাম, ওয়াক্তকে প্রাধান্য দেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারিকে বলছেন, আবু যার কাইফা আনতা, তুমি তখন কি করবে? ইযা কানাত উমারু আলাইকা ইউআখিরুনা সালাতা ওয়াক্তিহা আও ইউমিতুনা সালাতা ওয়াক্তিহা। সহিহ মুসলিমের 1497 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারিকে বলছেন, যখন সমাজের নেতারা, মসজিদ কমিটির সদস্যরা সালাতকে তার ওয়াক্ত থেকে মেরে ফেলবে, সরিয়ে নিয়ে যাবে, তখন তুমি কি করবে? আবু যার বলছেন, ফামাতা আমরুনি, আপনিই বলেন কি করব? তখন রাসূল বলছেন, ফাসল্লিস সালাতা লিওয়াক্তিহা, তুমি ওয়াক্ত মতো একাই বাড়িতে পড়ে নাও। ফাইন আদরাকা মাহুম ফাসল্লি, এরপরে যদি তাদের সাথে পাও আদায় করো, ফাইন্নাহু লাকা নাফিলাতুন, সেটা তোমাদের জন্য নফল হবে। বলছিলাম,
যে একটু আগে বলা হলো যে জামাতে যারা সালাত আদায় করে না তারা মুনাফিক, তাদের সালাত হবে না। আবার এখানে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তুমি একাই বাড়িতে পড়ো। মুসনাদ আহমদের 3601 নম্বর হাদিসে আসছে, ফাইদা ওয়াক্তেহা ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তেহা, ওয়াক্ত মতো তুমি একাই বাড়িতে সালাত আদায় করো। কোন সালাত? যেই সালাত মেরে ফেলে পড়া হচ্ছে, যেই জামাতটা মেরে ফেলে করা হয়, ওয়াক্ত হয়েছে 12টায়, করছে জামাত 1:30টায়, এই জামাতে শরীক হওয়া ওয়াজিব নয়। আপনি একাকী 12টা 10 15 20 একাকী পড়ে নেবেন। একাকী পড়া, আউয়াল ওয়াক্তে পড়া, জামাতে সালাত আদায় করার চাইতে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার গুরুত্ব আল্লাহর কাছে 1000 কোটি গুণ বেশি দামি। কোন জামাত? যেই জামাত দেরিতে করা হচ্ছে, ওয়াক্ত মেরে ফেলে করা হচ্ছে। যেই মসজিদে 1:30টায় জামাত হয়, ওই জামাতে হাজির হওয়া ওয়াজিব নয়, আপনার ওয়াক্ত মতো বাড়িতে পড়াই ওয়াজিব। বুঝেননি মনে হয়? ওয়াক্ত মতো পড়ে নেবেন। কিন্তু যেখানে 12:30টায় হয়, 12:45-এ হয়, সেখানে আপনি জামাতের শরীক হবেন। 12:15, 12:30, সর্বোচ্চ 12:45। এখন ওয়াক্ত হচ্ছে আপনার এই জামালপুরে 12টায়, 11:58, 12টা, সর্বোচ্চ 12:02 জোহরের ওয়াক্ত হয়। কিন্তু আশ্চর্য বাঙালি, যখন সূর্য ডুবে 5:15 তখনও 1:30টায় মারে, যখন সূর্য ডুবে 7টায় তখনও 1:30টায় মারে। এরা কেমন বাঙালি, কেমন বোকা। আর আসরেরটা এমন সময়তে পড়ে যে আসর পড়ে যদি 1 কাপ চা খায় তা আবার মাগরিবের সময় হয়। এখন 4টায় পড়ে। অবাক কথা, জিনা আসরের ওয়াক্ত হচ্ছে কখন? 55, 51 এরকম। 1.5 ঘন্টা পরে আসর করছে সব। ফজরেরটা এমন অবস্থা, যদি ইমাম সাহেব 1 লোকমা ভুল করে আর 1 রাকাত পড়ে সহসিদ্ধা দিতে দিতে সূর্য টকটকে হয়ে উঠতে পারে, এমন সময়তে ফজর করছে। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা যখন ফজরের সালাত আদায় করে মসজিদের বাইরে গেছি, তখন আঙুলটা আমাদের চোখের সামনে নিয়ে এসেছি, অন্ধকারে আমাদের আঙুল আমরা দেখতে পাই। এত অন্ধকারে পড়া হয়েছে, পাশ দিয়ে কে হেঁটে যাচ্ছে তাকে আমরা চিনতে পারতাম না। আর এখন আমরা শুরুই করি একেবারে ফারসা হওয়ার সময়তে, আর শেষ করছি সূর্য লাল হওয়ার সময়তে। অবাক কথা। কিন্তু এরা জাতে মাতাল হলেও তালে ঠিক। মাগরিব কিন্তু অলর বড় হয় না, বুঝেন না? 1টায় আজান দিবে, 1:30টায় জামাত করে আধা ঘন্টা পর। আসরেরটা 3:45-এ আজান দেয়, 4:30, 4:15 জামাত করে আধা ঘন্টা পর। ফজরের আজান দেয় 4:10, 4:30টায় জামাত করে 6টার পরে। 4:30, 5টায় আজান দেয়, জামাত করে 5:45-এ। আধা ঘন্টা আছেই। তো মাগরিব আজান দেয় আধা ঘন্টা পরে জামাত করবে, বুঝেননি? ওরা জাতে মাতাল হলেও তালে কি এইখানে ঠিক। আর রমাদান মাসেও ঠিক, ওরা ফজরটা রমাদানে ঠিক সময়ে আদায় করে। বাকি 11 মাস এরা হলো কি বলা হবে, এরা ধর্মের নামে এই জাতিকে, ওয়াক্তকে মেরে ফেলে জাতির সালাতকে এরা ধ্বংস করার পায়চারা করছে। বলছিলাম ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। ওয়াক্ত আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। যেই মসজিদে ওয়াক্তকে মেরে ফেলা দেওয়া হয়েছে ওই ওয়াক্ত সালাত আদায় করবেন না। বলছিলাম আপনাকে 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো আদায় করবেন। 5 ওয়াক্ত সালাত যদি ওয়াক্ত মতো আদায় করেন, আল্লাহ ওয়াদা করেছেন যে জান্নাত আপনাকে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। বলছিলাম আজকের ইসলামী সম্মেলন থেকে বিশেষভাবে আপনাদেরকে নসিহা, যে আমলে সলের যেই কয়েকটা সিরিয়াল আপনাকে দিলাম, তাসবিহ তাহলিল, জিকির আজগার, আর একটা ছুটে গেছে কোরআন মাজিদ তেলাওয়াত। বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, বেশি বেশি সূরা মুলক তেলাওয়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির কবরের শাস্তি থেকে বাধা দানকারী হবে সূরা মুলক। যে ব্যক্তি বেশি বেশি সূরা মুলক পড়বে তাকে আল্লাহ কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন। বেশি বেশি সূরা বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান
কারা মান কারাতা লাইলাতান মান কারাহুমা লাইলাতান, যে ব্যক্তি শেষের দুটি আয়াত তেলাওয়াত করবে রাত্রে, কাফাতাহু, তার জন্য জান্নাতে যাওয়ার জন্য দুটি আয়াতই যথেষ্ট। কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, 1 হরফ তেলাওয়াত করলে 10 নেকি। বিশেষ করে সূরা মুলক, সূরা বাকারার শেষ দুটি আয়াত আর সূরা ইখলাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতামাহা 10 মাররাত, যে ব্যক্তি 10 বার সূরা মুলক পড়বে, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবেন। অলস হবেন না। সূরা বাকারা আর আলে ইমরান বেশি বেশি পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলছে যারা অলস তারা সূরা বাকারা ইমরান পড়ে না। সূরা বাকারা আর সূরা আলে ইমরান তুহাজ্জান, আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহ বলবেন আমি লোকটাকে জাহান্নামে দিব। সূরা বাকারা আর সূরা আলে ইমরান বলবে না, একে জাহান্নামে দিতে পারবেন না। এক সময়তে ঝগড়া হতে হতে বলবেন বাহ, তোমাদের সাথে তো পারা বড় কঠিন, তোমরা তো একেবারে নাসর বান্দা, ঠিক আছে যাও, তোমাদের কারণে আমি জাহান্নামের লোকটাকে আজকে জান্নাতে প্রবেশ করব। এই জন্য মা বোন নারী পুরুষ উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোনদেরকে বলছি, 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্য আদায় করবেন। কোরআন মাজিদ তেলাওয়াত যে কোনো মূল্য আদায় তেলাওয়াত করবেন, রাতে দিনে সব সময় যখন সুযোগ পাবেন। বিশেষ করে শোয়ার পূর্বে কোরআন তেলাওয়াত করেই শোবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরে ইবলিশ থাকে না। বিশেষ কয়েকটি নসিহত শেষে 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে। সালাত ব্যতিক্রমে ইবাদত, সালাত কোনো ওজুরই দেখে না। সিয়ামের ওজুর আছে, আমি অসুস্থ, 2টা করতে পারলাম না, আগামী রমাদান আসা পর্যন্ত 2টা কাজা আদায় করলে হয়ে যাবে, এটা সিয়ামের ওজুর আছে। হজ মুরব্বি করতে পারছে না, হজ খুব বৃদ্ধ, হজ করতে মক্কায় যেতে পারছে না। মুরব্বি যদি আমাকে বলে যে 7 লক্ষ টাকা থাকলো আমার নিয়তে হজ করো, আল্লাহ মুরব্বির হজকে কবুল করে দিবে। হজের বিকল্প আছে, ওজুর আছে, কিন্তু সালাতের কোনো ওজুর নেই। ওকে কোনো ওজুর দেখাতে পারবেন না, কোনো ওজুরই চলবে না। কি সালাত আদায় করতে হলে গোসল করা লাগে, পানি নেই, অজু করা লাগে, পানি নেই, তায়াম্মুম করেন। সালাত আদায় করতে গেলে অজু করা লাগে, পানি আছে কিন্তু অপবিত্র, তাহলে তায়াম্মুম করেন। তায়াম্মুম করতে গেলে মাটি লাগে, মাটিও নাই, বিনা অজু বিনা তায়াম্মুমের সালাত, সালাত আদায় করতে হবে। পোশাক পরে সালাত আদায় করতে হয়, কিন্তু অপবিত্র পোশাক ছাড়া পোশাক নেই, অপবিত্র পোশাকে সালাত আদায় করতে হবে। পবিত্র অপবিত্র কোনো পোশাক নেই, উলঙ্গ অবস্থাতে সালাত আদায় করতে হবে। এই যুবক শোনো, তোমার দাদি আর তোমার দাদার একটা রোগ আছে, সব সময় পেশাব পড়তে থাকে, সব সময় পেশাব পড়ে। তোমার দাদি অজু করে সালাতে দাঁড়িয়েছে, ঝরঝর ঝরঝর করে পেশাব বের হয়ে গেছে। তোমার দাদা অজু করে সালাতে বসেছে, পায়খানা বের হয়ে গেছে। তোমার দাদা অজু করে সালাতে দাঁড়াবে, এদিকে পেশাব বের হতেই থাকবে, তোমার দাদি সালাত আদায় করতেই থাকবে। আল্লাহ তোমার দাদির পুরো সালাত কবুল করে নেবেন। সালাত কোনো অজুর দেখতে যাচ্ছে না, পায়খানা করবে সালাতও চলবে, বুঝেননি মনে হয়? যাদের পেশাব পায়খানা আটকাতে পারে না, সবসময় পড়তেই থাকে, আদায় করবে। শোনেন, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, পারেন না বসে পড়েন, বসে পারেন না শুয়ে পড়েন। শুয়ে কিভাবে শুয়ে আদায় করবেন? 2 পাটা কেবলার দিকে দিবেন, তারপরে ইশারাতে সব হবে। আল্লাহু আকবার, সানা পড়লেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহা অন্য একটা সূরা, আল্লাহু আকবার, রুকুতে গেলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ, আবার আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা। আপনি শুয়ে আছেন কিন্তু ইশারাতে সব হচ্ছে, বুঝেননি মনে হয়? ইশারাতেই, দাঁড়িয়ে না হলে বসে, না হলে শুয়ে। সালাত কোনো ওজুর দেখে না, সালাত কোনো অবস্থাতেই মাপ নাই। শোনেন এই যুবক শোনো, তোমার দাদার বয়স 90 বছর, সূরা ফাতিহা পড়তে জানে না, শিখেনি। তোমার বাপের বয়স 40 বছর, কোনো মতেই সূরা ফাতিহা পড়তে পারে না, মুখে ভিড়েই না, উচ্চারণই হয় না। এক লোক এসে বলছেন আল্লাহর নবী আমি তো কিছুই জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, তুমি সালাতে দাঁড়াবা, সুবহানাল্লাহ হবে না, সূরা ফাতিহা পড়তেই হবে। একাকী হন, জামাতে হন, ঈদের হোক, ফরজ হোক, নফল হোক, জানাজা হোক, যে কোনো সালাতে ইমাম মুক্তাদির প্রত্যেকের সূরা ফাতিহা পড়তে হবে। যে ফাতিহা পড়বে না তার সালাত হবে না। তবে যে ব্যক্তি কিছুই জানে না, সে শুধু রুকু সিজদা করলে আল্লাহ তার পুরো সালাত আদায় করে দেবে, কোনো সমস্যা নেই। তবে তাকে শরীয়ত জানার চেষ্টা করতে হবে। বলছিলাম সালাতের কোনো ওজুর নেই। উপস্থিত আজকের বৈঠকের মুসলিম দিনী ভাই বোনদের প্রতি বিশেষ নসিহা, 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে। 2,
যে কোনো মূল্যে ভিক্ষা করে খেলেও হালাল খেতে হবে। হারামখোরের কোনো ইবাদত নেকি কবুল হবে না, জান্নাত হবে না। যে কোনো মূল্যে হালাল খেতে হবে। মানুষের বাড়িতে কাজ করে হোক, ব্যবসা করে হোক, রিক্সা ভ্যান চালিয়ে হোক, যে কোনোভাবেই হোক হালাল খেতে হবে। হারামখোরের উপরে জান্নাত হারাম, তার কোনো ইবাদতের নেকি কবুল হবে না। 3, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন, বিশেষ করে শিরক এবং বেদাত। 4, আল্লাহর ফরজ ইবাদতের হুকুমগুলি আপনি পালন করেন। যদিও নফল করতে না পারছেন ব্যস্ততার কারণে, আল্লাহর ফরজ বিধানগুলি লালিত পালিত করেন। 5, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন। ও হিন্দু হোক, মুচি হোক, মেতর হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বাপ হোক, মা হোক, ছেলে হোক, পাড়া হোক, প্রতিবেশী হোক, খালা হোক, ফুপু হোক, যার নাম মানুষ, ও যেই হোক, যার নাম মানুষ, তার সাথে মানবিকতার খাতিরে ভালো আচরণ করবেন। এই 5-6টা নীতি যদি আপনার ভিতরে থাকে, জান্নাত হবে ইনশাআল্লাহ, হবে। কাজেই আজকের নসিহতমূলক কিছু কথা বলে গেলাম। কি হলো জিজ্ঞাসা? রাত তো অনেক হয়ে গেছে মাসুদ। পিটিয়ে মানানো যাবে না, মানুষকে পিটানোর কোনো কায়দা নাই। বিভিন্ন দেশে বিভিন্ন সময় ঈদ হবে, এটাই সুন্নাত। এখন যদি বাংলাদেশে রাত 12টা হয়, তাহলে আমেরিকাতে দিনের 12টা। বুঝেননি? পৃথিবীতে একসাথে একদিনে কোথাও সূর্য চন্দ্র একসাথে উঠেন না, তারতম্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ছাড়ো। কাজেই সৌদি আরবের সাথে একই দিনে ঈদ পালন করা শরীয়ত সম্মত নয়। চাঁদ দেখে করতে হবে, এটাই। আমাদের এখানে কিছু মুসলিম আছে যারা সৌদির সাথে একই দিনে ঈদ করে, তার সাথে বিবাহ হারাম। বাহ, তার সাথে বিবাহ হারাম মনে করে বা বাতিল করে দেয়। এ ব্যাপারে কি? সৌদি আরবের সাথে না করলে বিয়েও দিব না, ওদের সাথে বিয়ে দেয় না, এমনকি তাদেরকে কাফের মনে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু লোক এদিকে আছে যারা সৌদি আরবের সাথে ঈদ করে না, তাদের সাথে বিবাহ দেওয়া হারাম মনে করে এবং তাদেরকে কাফের মনে করে। আচ্ছা আচ্ছা। তারা যদি কাফের বা মুশরিক, সেটা আল্লাহ জানেন, তারা মনে করে এটা বলেছে। তারা যদি কাফের না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কাউকে কাফের বলে, সে যদি কাফের না হয়, তাহলে যে বলেছে সে কাফের হবে। কাজেই হুঁশ করে কথা বলতে হবে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। আমাদের এখানে কিছু হাফেজিয়া ও নোরানি মাদ্রাসা রয়েছে, যার শিক্ষকগুলো মাযহাবী পদ্ধতিতে শিক্ষা দিয়ে থাকে, বিশেষ করে সালাতের পদ্ধতি। তাহলে কি সেই সব মাদ্রাসার সন্তান পড়ানো যাবে কি না? মোটেই না। যারা বেদাতিকে আশ্রয় দিচ্ছে, বেদাতির ওখানে ছেলে দেওয়া যাবে না, ওদের দান করা যাবে না, ওদের সহযোগী করা যাবে না। যেখানে বেদাতি পদ্ধতিতে মাদ্রাসা পড়ানো, সেখানে কি দান সাদকা করা যাবে? জি না। ওখানে যদি কেউ দান করে, তার ফরজ নফল কোনো ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাদাসা ফি হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো অথবা বেদাতিকে সহযোগিতা করলো, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন, আল্লাহর লানত, ফেরেশতার লানত, মানুষের লানত, লা ইয়াকবালু মিনহু সারফুল আদল, তার ফরজ নফল ইবাদত কবুল হবে না। যে সকল মাদ্রাসায় ছাত্রদের বেতনভুক্ত আবার দান সদকাও উঠায়, কিন্তু সেই মাদ্রাসার কোনো উন্নয়ন দেখা যায় না, এগুলি জানার পর কি সেখানে দান করা যাবে? দান করবেন, বুদ্ধি পরামর্শ দিবেন, এগুলি তো দেখার প্রয়োজন নাই। আপনি মুসলিম, সেখানে পরামর্শ দিবেন। মাদ্রাসা প্রতিষ্ঠান কমিটির একার না, ওটা সমাজের লোকের মাদ্রাসা। আপনার ছেলে ওখানে পড়বে, দান করবেন, বুদ্ধি পরামর্শ দিবেন, মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। তবে কিছু কিছু অসাধু ব্যবসায়ী বলা যায়, যারা মাদ্রাসার নামে একটা ফান্ড তৈরি করে ইনকামের ধান্দাই করে, এদের থেকে উন্নয়ন নাই, এদের থেকে বেঁচে থাকবেন। কিন্তু পড়াশোনা হচ্ছে, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি তার অভাবে মাদ্রাসা দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে। এরকম মাদ্রাসায় আপনি দৃষ্টিভঙ্গি দিবেন, সহযোগিতা করবেন, ছাত্রছাত্রী দিবেন, বুদ্ধি পরামর্শ করবেন। সার্বিকভাবে মাদ্রাসা, বর্তমান মাদ্রাসা শিক্ষার মাধ্যমেই সমাজকে পরিবর্তন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এই সালাফি মানহাজের আকীদাভুক্ত যত মাদ্রাসা মসজিদ, নিজের জীবন দিয়ে হলেও দান সাদকা করে, বুদ্ধি পরামর্শ দিয়ে শিরক বেদাতের বিরুদ্ধে মোকাবেলা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। মসজিদ মাদ্রাসার নামে টাকা কালেকশন করে
যদি কেউ আত্মসাৎ করে তাহলে তার ভয়াবহতা সম্পর্কে মসজিদ মাদ্রাসা হোক আর যেই হোক, কেউ আত্মসাৎ করলে পরিণাম জাহান্নাম। অন্যের জমি জমা সব মিলে জি, আত্মসাৎকারী একটা চাদর আত্মসাৎ করার কারণে জাহান্নামে চলে গেছে। একটা চাদর যে আত্মসাৎ করবে পরিণাম জাহান্নাম। মহিলারা তাদের হাত পা ও মুখ খোলা রাখতে পারবে কি? মহিলাদের সতর হচ্ছে মুখমণ্ডল আর হাতের এই পাতা, হাতের তালু, দুই হাতের তালু আর মুখমণ্ডল। এছাড়া তাদের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সতর, এবং সালাতেও তাই। হযরত আমার প্রশ্নের সঠিক উত্তরটা দিবেন। একটা পীর ও মুরিদের মাঝে এত গভীর সম্পর্ক কিভাবে হয়, যা সকল কিছুর চেয়ে পীরকে বেশি ভালোবাসেন? আচ্ছা আচ্ছা, মানে পীর এবং মুরিদের মধ্যে সম্পর্ক কেন হয়? শয়তান এদেরকে মানে আসক্ত করে ফেলে, এদেরকে ওই দিকে মানে সবচাইতে শয়তান খুশি হয় আল্লাহর সাথে শিরক করলে। আল্লাহর সাথে শিরক না করা পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। মানুষ সর্বশেষ পাপ করবে জেনার মতো পাপ, পশু প্রাণীর মতো জেনা করবে। শয়তান তখন বলবে যে তোমরা এত খারাপ, এইভাবে কেউ জেনা করে। তখন মানুষ বলবে আমাদের কি করতে হবে? তো তোমরা ভালো ভালো মানুষের নয় মূর্তি বানিয়ে মূর্তির সেজদা করো, ভালো ভালো মানুষকে পীর বানিয়ে পীরকে সেজদা করো। যখনই মানুষ এই পীরকে সেজদা করবে আর মূর্তিকে সম্মান করবে, তখন ইসরাফিল প্রথম ফুৎকার দেবে, তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তো ইবলিশ সবচাইতে খুশি হয় এই শিরক করলে। তাই শয়তান এই পীর মুরিদের মধ্যে এই আসক্তটা বাড়িয়ে দেয়। এরা এত আসক্ত হয় যে পীরের গুমুত খাওয়াও এদের কাছে যায়। পানের পিক ফেলতে দেয় না, এরা নিয়ে চট করে চাটন দেয়। ফজিলত কি? যেই মহিলার বাচ্চা হবে না, পীরের পিক খেলেই বাচ্চা চলে আসবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এর সব ভণ্ডামি বাংলাদেশে। পীর মানেই শয়তান, পীর মানেই, যারা বলে পীর যার নাই তার পীর শয়তান, আসলে উল্টা হলো, যে পীর ধরেছে সেই হলো ইবলিশকে ধরেছে। পীর মানেই শয়তান। আর যারা বলে মাযহাব মানা ফরজ, আমরা বলি যে মাযহাব না মানা ফরজ। মাযহাব না মানা কি? মানা ফরজ নয়, মাযহাব না মানা ফরজ। মাযহাব শয়তানের তৈরি করা। পৃথিবীর কোনো বাপের বেটার জন্ম হয়নি যে মাযহাব কে তৈরি করেছে এটা দেখাতে পারে। বুঝেননি মনে হয়? তৈরি করলো কে? পৃথিবীর কোনো মানুষেরই জন্ম হয়নি এ পর্যন্ত দেখাবে যে মাযহাব এই তৈরি করেছে। কিভাবে তৈরি হলো? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, এরা মাযহাব তৈরি করেনি, কেউ প্রমাণ দিতে পারবে না। তাহলে করলো কে? নিঃসন্দেহে মিস্টার ইবলিশ। অনেক আলেম মিডিয়ার মধ্যে একে অপরের ভুল কথা সমালোচনা করে, এটা কি গীবত হবে? ওদের ওয়াজ বা নসিহত শোনা বা মানা যাবে কি? আচ্ছা, গীবাত কিছু কিছু ক্ষেত্রে গীবাত করা ওয়াজিব। এমন কিছু আলেম আছে যারা ধর্মের ক্ষতি করছে, এদেরকে চিহ্নিত করার জন্য বলে দিবে, সতর্ক স্বরূপ বলে দিবে যে এই আলেম ধর্মের ক্ষতি করছে, এদের এই আলেমের আকীদা মানাস ঠিক নয়, এটা বলা জায়েজ। গীবত করা কিছু কিছু ক্ষেত্রে ওয়াজিব। কেমন করে? আপনার মেয়ে, মনে করেন আপনার এই জামালপুরের একটা ছেলে আপনার মেয়েকে বিবাহ করবে, মেয়ের বাপ আমার কাছে আসছে, এসে বলছে যে অমুকের মেয়ে কেমন। এখন অমুকের মেয়ে কোনোদিন পর্দা করে না, ওযু জানে না, সালাত আদায় করে না, বেহায়ার মতো চলে। এখন আমি যদি চিন্তা করি ওরে বাপরে বাপ, হুজুর বলেছে গীবত করা হারাম, কাজে আমি বলবো না, বলবো যে মেয়েটা খুবই ভালো, তাহলে ক্ষতির দিকে ওই ছেলেকে দিয়ে দেওয়া হলো। বুঝেননি? কিন্তু আমাকে এখানে বলতে হবে না, ওই মেয়েটার সাথে আপনার ছেলে বিবাহ দিবেন না, মেয়েটার পর্দা নাই, চরিত্র খারাপ। বুঝেননি? এই ক্ষেত্রে তার ক্ষতি থেকে বাঁচানোর জন্য বলে দিতে হবে।
এটা জায়েজ আছে। আপনার ছেলে ওই মোড়ে গাঁজা খাচ্ছে, আমি দেখে আসলাম, তাহলে আমি এসে ওই ছেলের বাপকে আমি বলতে পারবো কিভাবে যে আপনার ছেলে ওই যে খারাপ ছেলেদের সাথে ঘুরে নষ্ট হয়ে গেছে, বুঝেননি? ওটা গীবত হবে না, আমি ওকে সতর্ক করলাম, ওর বাপকে সতর্ক করে দিই যে আপনার ছেলেকে ফিরান। কিন্তু মানুষকে অপমান করার জন্য তার দুষ্টুটা আর এক জায়গায় বলে বেড়ানো গীবত। কিন্তু এই যে আলেমোলামা, এক শ্রেণীর আলেমোলামা মিডিয়ায় ভ্রান্ত কথা ছড়াচ্ছে, এদের থেকে সাবধান করার জন্য কথা বলা যাবে, কোনো সমস্যা নাই। বেনামাজির টাকা দিয়ে মাদ্রাসা করা যাবে কি? আচ্ছা, বেনামাজি বা যে মানুষ যা দিচ্ছে নেন, নিয়ে করেন, ও পাপী হবে বা ওর নেকি হবে না। হ্যাঁ, ইসলামের উন্নয়ন হোক, বুঝেননি? ওরটা নিতে পারেন, বেনামাজি হোক, নেকি পাবো না। ও নেকি পাবে না। নেন, আকিকা দিতে হয় 7 দিনে, কিন্তু 7 দিনের আগে মারা গেলে কি তার আকিকা দিতে হবে? অথবা মৃত বাচ্চা জন্মগ্রহণ করলে তার আকিকা দিতে হবে কি? 7 দিনের আগে নয়। মাতৃগর্ভে যেই বাচ্চার বয়স 4 মাস 10 দিন, কয় দিন? 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিনের বাচ্চাও যদি গর্ভপাত হয়ে পড়ে যায়, তারও আকিকা দিতে হবে। বুঝেননি মনে হয়? আমার ফুপু অসুস্থ, তার জন্য একটু দোয়া করে দিয়েন। লাবাস আতহরুন ইনশাআল্লাহ আজবিল বাস রব্বিন নাস ওয়াশফান্তা শাফি লা শিফাল্লা শিফাক শিফাল্লাহ গাদরুল সাকামা আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু। বিয়ে করার সামর্থ্য না থাকলে যৌবন হেফাজতের জন্য সিয়াম থাকতে হবে। সিয়াম কি প্রতিদিনই থাকা যাবে নাকি সোমবার আর বৃহস্পতিবার থাকতে হবে? প্রতিদিন নয়, ওটা সাওমে বিশাল, যেটা প্রতিদিন, ওটা হারাম, প্রতিদিন নয়। তবে রাসূল বলছেন সবচাইতে উত্তম সিয়াম দাউদ আলাইহিস সালামের সিয়াম, একদিন রাখতেন একদিন ছাড়তেন। তুমি এইভাবে তোমার যৌবনকে কন্ট্রোল করো, না হলে সোমবার বৃহস্পতিবার রাখো, প্রতিদিন তাই বলে নয়। অতিরিক্ত শীতের দিনে অজু করতে কষ্ট হওয়ায় পানি থাকা সত্ত্বেও তায়াম্মুম করা যাবে কি? মোটেও না। কষ্ট করেই তোমাকে কি অজু করতে হবে। হ্যাঁ, যদি তুমি অসুস্থ, তোমার গায়ে প্রচন্ড জ্বর, অসুস্থ তুমি, তোমার জীবন আশঙ্কার ভয় আছে, সেই ক্ষেত্রে তায়াম্মুম। তুমি সুস্থ আছো, যতই ঠান্ডা হোক, আরে তোমার ইমানকে সতেজ করো, তোমার ইমানের সতেজে পানি এমনিতেই গরম হবে ইনশাল্লাহ। তুমি অজু করার সময়তেই তোমার কাঁপুনি দেখে পানি আরো ঠান্ডা হয়। আগে পাইবা। যখন ফজর আজান দিবে, লেপ কম্বল করে লাথি মারবা, দেখবে যে শীত ঠান্ডা, শীত গরম হয়ে গেছে। বুঝলি? তুমি লেপের ভিতরে থাকো আর চিন্তা করো ঠান্ডা, তাহলে তো আরো বসবে। পানির কাছে গিয়েই তুমি চিন্তা করো বাপরে বাপ কি শীত। না, তুমি ইমানকে সতেজ করো, পানি তোমার ইমানের গরমে পানিও গরম হয়ে যাবে ইনশাআল্লাহ, হবেই। যে ব্যক্তি কুরবানি দেয় সে ব্যক্তি কি সমাজের মাংস খেতে পারবে? এটা কেমন খাবে? সমস্যা কি? ভাগ দেয়, তিনি জবাই দিল, ওরটাই তো আবার ফিরে আসে যদি সবাধিকভাবে গঠন করে একত্র করে। আচ্ছা আচ্ছা, আসলে কোরবানির গোশত নিজে খাবে, ফকির মিসকিনকে দিবে, হ্যাঁ প্রতিবেশীকে দিবে, এই আর কি। তবে যেটা সে প্রতিবেশীর জন্য রাখছে সেটা নিজে খাবে, এটা তো অসম্ভব ব্যাপার, এটা খেতে পারবে না। যেটা সে দিচ্ছে সমাজে, যে ফকির মিসকিন, ওটা আবার নিয়ে নেয় নাকি? ওটা তো হবে না, ওটা জি না, তাহলে কোরবানি তার নষ্ট হবে। কিন্তু সমাজের লোক, এটা কি? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, অমুক শাইখাইন বলেছেন যে বুকের ওপর হাত বাঁধার সব হাদিসগুলো জয়ীফ। বুঝতে পারলাম যে বুকের ওপর হাত বাঁধার হাদিস বলতে বোঝানো হয়েছে বাহুর ওপর বাহু রেখে ছেড়ে দিলে বুকের ওপর হয়, আবার কবজির ওপর কবজি রাখার হাদিস আছে,
কিন্তু কবজির উপর কবজি রেখে ছেড়ে দিলে তা নাভের নিচে চলে যায়। এ প্রসঙ্গে যদি একটু বুঝিয়ে বলেন, বুকের ওপর হাত বাঁধার সব হাদিসগুলো জয়ীফ, এটা বলেছেন নাকি? কই আমি তো শুনিনি, হয়তো আপনি উল্টা বুঝেছেন কিনা। হ্যাঁ না হ্যাঁ। না 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 অসম্ভব, এটা বুঝতে ভুল হয়েছে। সহিহ ইবনে খুজাইমা 400, থামেন কথা বলেন না, 479 নম্বর হাদিস। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা ইয়াদাহুল ইমনা আলা ইয়াদিল ইসরা আলা সাদরিহি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতের ওপরে ডান হাত বুকের ওপরে রেখেছেন, আলা সদরিহি। 479 নম্বর হাদিস। হাদিসের সনদ সহি, আর অনেক আছে, বহু হাদিস আছে বুকের ওপরে হাত বাঁধার ক্ষেত্রে। যেখানে আর একটা আশ্চর্যের কথা, যেই হাদিসে কবজির ওপরে কবজি বলা হয়েছে, সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সদরিহি কথা বলেছেন, যাতে করে শয়তান তো ব্যাখ্যা দিবে অনেক যে কবজির উপরে কবজি রাখলে নাভির নিচে রাখা যায়, কিন্তু কবজির উপরে কবজি যেখানে বলা হয়েছে যে হাদিসে, সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা সদরিহি, কবজির উপরে কবজি রাখার পরে কোথায় রাখতে হবে? বুকের উপরে। আর সহিহ আর বুখারীর 740 নম্বর হাদিস, এখানে 740 নম্বর হাদিস বুখারী, এখানে বুকের উপরে নাই, কিন্তু কি আছে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নাস ইউমারুনা, মানুষদেরকে নির্দেশ দেওয়া হতো, আইয়াদার রাজুলুল ইমনা আইয়াদার রাজুলু ইয়াদাল ইমনা আলা জিরাহিল ইসরাফিস সালাত। জেরার কথা বলা আছে বুখারীর 740 নম্বর হাদিস। জেরা, জেরা মানে বাহু, বাহু এই কোণ থেকে নিয়ে এই কবজির এই ডানটি পর্যন্ত, এটা কি? বাহু, বাহু জেরা। জেরা মানে কি? জেরা আরবি শব্দ, বাংলা বাহু। এই হাদিসে কিন্তু আর আলা সদরি উল্লেখ নাই। কেন উল্লেখ করার প্রয়োজন নাই? জেরার উপর জেরা রাখলে অটোমেটিক্যালি বুকের উপরে পড়ে, নাভির নিচে যাবেই না। বুঝেননি? শরীয়ত দেখেন কত সূক্ষ্ম। আর যেখানে কবজির ওপর কবজি আসছে যে হাদিসে, মুসনাদ আহমদ সহিহ হাদিস নাই মানে বলে কি? আবার পড়া লাগবে তাহলে ওদের। 22,610 খুলেন, হলোবাত তাইরা জানান বলছেন, ফাওয়াদা ইয়াজুল ইমনা আলা ইয়াদিল ইসরা আলা সদরিহি, কবজির উপরে কবজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি আমি, তিনি রেখেছেন আলা সদরি, বুকের উপরে। বুঝেননি? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, শরীয়তের সঠিক জ্ঞান এবং বুঝ দান করুন। জি আল্লাহ আজকের ইসলামী জালসায় যত